আচ্ছা আমরা হচ্ছে ফেসবুক কুপন সেল। আচ্ছা আপনাদের দুজনকে যে কোর্স বানানো হয়েছে যেখান তো ওই যে কারা কারা কি অ্যাক্সেস চাচ্ছে দিয়ে দেন। ওকে ভাই। কেউ কি আজকের ভিডিওটা রেকর্ড করবেন পার্সোনালি? হ্যাঁ ওই যে ইয়েতে মেসেজ দিছে একজন ভাই, দেখেন এই যে চ্যাটে মেসেজ দিছে হ্যাঁ দেন। ওমর ওমর ফারুক ভাই। হ্যাঁ অভিযোদ্ধা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়েছি। আর কেউ রেকর্ড করবেন? হ্যাঁ সাগর মাহমুদ দেন। হ্যাঁ দিয়েছি ভাই, আচ্ছা ট্রাই করেন আপনারা। কুপনের ফোন থেকে হবে না, ডেস্কটপ থেকে করতে হবে। ঠিক আছে। হ্যাঁ হচ্ছে। একটা ব্যাচে প্রায় অনেকে আসলে পেড মার্কেটিং এ অনেক কাজ পাইছে, 5টা 6টা করে কাজ পাচ্ছে, লোকালি কাজ পাচ্ছে এরকম। কাজগুলো কি তারা কমপ্লিট করতে পারছে ভাই? হ্যাঁ তারা হচ্ছে কি ধরেন একটা পেজ খুলছে, পেজ খুলে আপনাদের যশোরেই ওরা দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ও কি করছে একটা ফেসবুক কুপন কিনতে পায়, একটা $1 কিনতে তো 80 টাকা 82 টাকা লাগে। তো ও আসলে ওর কাছে কুপন কালেক্ট করে সেই কুপনটা সে আহ, 50 60 টাকা কিনতে পারে, কিনে 70 টাকা বিক্রি করে বা 65 টাকা বিক্রি করে বা 50 টাকা কিনে 60 টাকা বিক্রি করে, তাহলে বলেন আপনি 20 টাকা প্রফিট পাচ্ছেন না? তো সেটা কি, এরকম কি করে এরকম সেটা? আচ্ছা এরকম লিখে সে পেড মার্কেটিং করছে, তো অনেকেই ওর কাছে বিজ্ঞাপনের জন্য আসতেছে। যেমন এখন দেখলাম ওর অনেকগুলো বিজ্ঞাপনের মধ্যে একটা বিজ্ঞাপন হচ্ছে আপনাদের পাটালি গুড়ের বিজ্ঞাপন চলতেছে, খেজুরের রসের বিজ্ঞাপন চলতেছে, অনেক কিছু চলতেছে, গুড় মানে গুড় সে কাজ করতেছে। তো আমি ভাবছিলাম কি ও হয়তো আগে থেকেই পারে। আমি জিজ্ঞাসা করছি তুমি কি আগে থেকে পারো এটা, সেটা পরে বললো না, সে আমার এখান থেকে ক্লাস করে ও এই থিমটা কাজে লাগে সেল পাচ্ছে। অবশ্যই এর মধ্যে অনেকগুলো ভুল করে ফেলছে, যেমন ওরা একটা বায়ার ওরে কাজ দিছে আহ 13 তারিখ পর্যন্ত $10 কাজ দিছে। ও কি করছে ভুলে একদিনে ফুল বাজেটে কাজ করে ফেলছে, মানে কাজ করছে তো হয়েছে। আচ্ছা দেখেন ফেসবুক অ্যাড কুপন কোর্স 2020, $50 ফেসবুক অ্যাড কুপন ইউজ কুপন। আচ্ছা এগুলো কি ফ্রি দিচ্ছে? হাউ টু ইউজ ফেসবুক? আচ্ছা কুপনটা সাধারণত সেল করে, আমি আসলে কিনতে চাচ্ছি $200 ফেসবুক কুপন 2020 ওয়ার্কিং। আচ্ছা কাজ করে বলতেছি, ফিচার অফ ফেসবুক মার্কেটিং, ফিচার ফেসবুক কুপন কোর্স। আচ্ছা এগুলো বলতেছে ফেসবুক কুপন। হ্যাঁ আমরা ফেসবুক কুপনটা কিভাবে কাজে লাগাবো, আর সেটা হচ্ছে গেট টু ফেসবুক অ্যাড কুপন। আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাবো যেভাবে। আপনাদের সবাই পেজ খুঁজছে, আপনাদের সবার পেজ আছে? জি ভাই আছে। এই এখন 14 জন কেন? এটা তো খুব ভালো জিনিস না। এই চামিলা আপু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? আরে সরি বিজনেস পেজ আছে? জি ভাই সাগর আছে। ভাই, হ্যাঁ, জি আছে। মেহজাবিন জি আছে। সবার আছে। কেন
আচ্ছা, আপনাদের ফেসবুক কুপন দেখাইনি আমি। জি স্যার, একবার বলেন, বুঝতে পারিনি। দেখি এগুলো কাজ করে কিনা না। আসলে গ্রুপ খুঁজে বের করতে হবে আপনাকে একটু কষ্ট করে। নাই, এখানে আসলে নাই কোডটা। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এই ফ্রি ভাবে আসলে আপনি কুপন গুলো পাবেন না। কুপন গুলো এরকম হবে, সাপোজ আপনি কুপনটা কিনতে হবে, কিনে এখানে এসে এরকম একটা কোড দিবে ওই ব্যক্তি। এখানে এসে জাস্ট এখানে ক্লিক করার পরে ক্লেম করতে হবে এটা মেবি ইউজ হয়ে গেছে, এই যে হ্যাজ অলরেডি বিন ইউজড। আসলে এই ব্যক্তিটা খুবই চালাক, সে আসলে ফ্রি, এটাই স্বাভাবিক, কেউ কুপন ফ্রি দিবে না, চালাকের কিছু নাই, এটাও ওর বিজনেস। হ্যাঁ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, দেখি ওর সাথে কন্ট্যাক্ট করে কি হয়। এগুলো সে দিবে না, সে আসলে দিয়ে রাখছে পাও। আমরা আসলে, আচ্ছা আপনাকে মেল, নেম মেল দিয়ে এখানে মেসেজ লিখবেন যে আসলে আপনি এরকম কুপন চাচ্ছেন বা এটা সেটা চাচ্ছেন, কিভাবে আপনি কিনবেন। হ্যাঁ, তাহলে হয়তো উনি সেল করবে। ওনাকে জিজ্ঞাসা করতে হবে $1 হিসেবে কত দেয়। আপনার $1-2 কুপন কিনে ট্রাই করবেন, তখন তাহলে দেখা গেছে কি 40 টাকা 50 বা 100 টাকা দিয়ে কিছু পেইড মার্কেটিং করলেন। আপনি কি পেইড মার্কেটিং করবেন? আপনি পেইড মার্কেটিং করবেন এরকম যে আসলে আপনাদের বিজনেস বা ব্যবসা বাণিজ্যকে দ্রুত ছড়ায় দেওয়ার লক্ষ্যে আমরা পেইড মার্কেটিং করে থাকি, অল্প টাকায় পেইড মার্কেটিং, এরকম কিছু লিখবেন আর কি। লিখে আপনি যে পেইড মার্কেটিং করেন মানে আপনাকে প্রমোট করবেন। আর আপনার যদি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে তো হইলই, ঠিক না? ওকে, ডান। আচ্ছা দেখি নেক্সট, ক্রিয়েট বিজনেস এ পেজ। দেখছেন ও আসলে ও বিজনেস পেজে খুলতেছে ভাই, হোস্টিং গেট ফ্রি, অনেক বিজনেস করে ও। আচ্ছা, ওরা আপনি নক দিয়ে দেখতে পারেন যে আসলে ও বিক্রি করে কিনা, দেখি আর কেউ আছে কিনা কুপন সেলার। কেউ কি আমাকে পার্সোনালি মেসেজ করতেছে? আচ্ছা, আর নয় ভিসা মাস্টার কার্ডের চিন্তা, বিকাশ টাকা বুস্ট প্রমোট করে আমাদের কাছ থেকে ফেসবুক আপনার পণ্যের বিজ্ঞাপন দিয়ে ব্যবসা বসাবেন। আমাদের কাছ থেকে 5 দিনের জন্য মাত্র $5। 5 দিনের জন্য $5 মাত্র 500 টাকা। না, আমরা এইভাবে নিব না, আমরা জিজ্ঞেস করবো। ওই যে ওরা নক করবে, নক করে জিজ্ঞেস করবে যে আমি কুপন কিনতে চাচ্ছি, তুমি কুপন বিক্রি করবে কিনা, কুপন সেলার বাংলাদেশ। ঠিক আছে, এই যে এরকম একটা পেজ, আপনারা একটু খুঁজে ওদের কাছ থেকে কুপন খুঁজবেন, খুঁজে এখান থেকে কুপন অ্যাড করবেন। এই যে কোথায় অ্যাড ম্যানেজার, এই যে কুপন অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি এখানে ক্রেডিট জমা হবে, ওই ক্রেডিট দিয়ে একটা বিজ্ঞাপন দেন। প্র্যাকটিস করতে হবে তো, প্র্যাকটিস না করলে হবে বলেন? প্র্যাকটিস করা লাগবে। আপনাদের এই গ্রুপে আপনারা মোটামুটি সবাই প্রেজেন্ট থাকেন, কিন্তু কাজে কিন্তু অ্যাক্টিভ না। আপনাদের এই যে আপনারা যে গিফট পাবেন কোর্স শেষে 2টা ল্যাপটপ, এটা অবশ্যই আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। ডেফিনেটলি আপনাদের প্রেজেন্টে তো আছে, সবগুলা মার্ক করে একটা কাউন্ট হবে আপনাদেরকে। আপনারা যে কাজ শিখতে কাজ করতেছেন, সে লোকালি হোক ইন্টারন্যাশনাল হোক, এগুলো কিন্তু কাউন্ট হবে। আচ্ছা, আমি এখন কি করব? ও আগে প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের। জি ভাই। এই যে 16 জন কেন আপনার আজকে? জানি স্যার, সবাইকে তো আসার কথা বলা হয় একদিন আগে, কিন্তু তারা কে করেন সেটা তো বোঝা যায় না। আসতে চান না? আচ্ছা, হয়তো ওনার আসলে প্রয়োজন নেই, এরকম হতে পারে, আবার ইমার্জেন্সি হতে পারে। সবাই তো দেখতে পাচ্ছেন আমার, না? জি ভাই। সোহন ভাই ফার্স্টে, না? সোহন জি রহমান। ভাইয়া, আছি। আপনি স্পিকারটা আছে, খুব শক্তিশালী স্পিকার। নিশা আপু, আছে। এই যে জিজ্ঞেস করেন তো কারা কারা দেরিতে ঢুকছেন, কেন দেরিতে ঢুকেন?
32 বাজে এখন কি উচিত দেরিতে ঢোকা? তারপরে আরেকজন আছে ফারজান আপু, উনি দেরিতে আসছে। অভিজিৎ ভাই, জি ভাই, আসি ভাই। আশিক মাহমুদ সাগর, সাগর ভাই। জি ভাই আছি। অলিয়া রহমান, উনি তো জি আছেন। ভাই, আপনি চুপচাপ কেন আজকে? চুপচাপ না, শুনছিলাম একটু ঘুম ঘুম লাগতেছে। হ্যাঁ, শীত পাইছে, বুঝতে পারছি। এগুলো তো হবে না, এমন করলে হবে না। তিশা আপু, না সমস্যা ছিল না গত ক্লাসে? সমস্যার সমাধান হয়েছে আপু? আমার তো সমস্যা ছিল, আমি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, না না, এই সমস্যা না। আচ্ছা, একটা নিশা আর হচ্ছে তৃষা, আমাদের আরেকটা ব্যাচ আছে, উনি হচ্ছে গতকাল কে যেন অসুস্থ ছিল, যার যার কারণে ক্লাস মানে করতে পারেনি। আশিক খান ভাই আছেন? ইয়েস স্যার। ওই আশিক খান ভাই, আমি তো দেখলাম না আপনার। হ্যাঁ হ্যাঁ, পাইছি। দেখে সবাইকে বলা প্রোফাইলে মানে পিকচার চেঞ্জ করার জন্য, কেন করেন না বলেন তো? স্যার, মনিরুল ইসলাম। জি পিকচার ভাই চেঞ্জ আছি। জমে আসতেছে না কেন বুঝতে পারছি না, একটু দেখাই দিলে ভালো হতো। ঠিক আছে, এখনই দেখাবো। কেন আপনি আমাদের গ্রুপে শেয়ার করেন না কেন, যার যা সমস্যা? স্যার আমি নিজে নিজে করছিলাম, গ্রুপে মানে ফোনে আসতেছে কিন্তু পিসিতে আসতেছে না, মানে সেটিংটা একই করছে, তা বুঝতেছে না কি সমস্যা আছে। পান্না ভাই, আপনি রেস্ট নিচ্ছেন? হ্যাঁ ভাই আমি আছি, এসে লগ ইন করছি। রেস্ট নিচ্ছেন নাকি সরাসরি ক্লাসে ঢুকছেন? ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই, আপনি কিন্তু শুনতে পাইনি, আমি প্রেজেন্ট দিয়ে দিছি। চামেলি আপু, ভাই জি আছি। ভাইয়া আছি। তারপর হচ্ছে এমডি নাজমুল হাসান, কে আছেন? পাইছি, উনি মনে হয় একটা ঝামেলা করছে। এমডি নাজমুল হাসান ভাই কে? ওনাকে ডাবল মার্ক করি। উনি কি, উনি মেবি একটা ঝামেলা করছে, ঝামেলাটা বলি। আচ্ছা, তিনটাকে মার্ক করে রাখলাম, ওনাকে আমি খুঁজে নেই, তারপর হচ্ছে কথা। ইলিয়াস কাঞ্চন ভাই, উনি তো লেট করে আসছেন। কাঞ্চন ভাই, বাবা, ওনাকে দেখলাম ক্লাসে আসছে। স্যার ওনার মাইক্রোফোন অফ আছে। ধরে নিলাম। এবার তারপর এবার হয়েছে। রয়্যাল খান, রাখছিল। রয়্যাল খান ভাই আছেন? এমডি হাবিবুর, ওই হাবিবুর ভাই কোথায় আপনি? না, উনিও নেই। শাহিন রাজা, আছি ভাই। তারপর হচ্ছেন নাজমুল সাদাত স্যার। জি ভাই আছি। তারপর হচ্ছে মেহজাবিন ফারজানা। আছি। আপনি দেরি করে আসছেন কেন ক্লাসে? উত্তম মন্ডল, উনি তো এখনো বিয়ে খাচ্ছেন না, সরি বিয়ে খাচ্ছেন না তো, উনি তো নিজেরই বিয়ে। আচ্ছা, এই ব্যক্তি কি করছে একটু বলি। ওনাকে একটু মনে করাবেন, উনি যেদিন আসবেন, আপনাদের সবার দায়িত্ব ওনাকে আমাকে একটু মনে করাবেন, উনি যেদিন আসবে ওনাকে আমরা হারিকেন দিয়ে খুঁজছেন। বলেন কি আচ্ছা, করেছে? কাকে ভাই? এই যে এই যে এই যে কালার যে দিলাম, নাম কি স্যার একবার একটু বলেন। নাম হচ্ছে একদম এমডি নাজমুল হাসান, ফুল আমার নেমই। উনি নাম্বার ব্যাচও আছেন, 8 নাম্বার ব্যাচও আছেন স্কাইপিতে। উনি কি করছেন, এই আর এটা তো আপনাদের 8 নাম্বার ব্যাচ, এই ব্যাচ থেকে আমাকে ই করে দিয়েছেন, এক্সিট করে দিয়েছেন। এক্সিট করে দিয়ে 7 নাম্বার ব্যাচকে 8 নাম্বার ব্যাচে দিয়ে রাখছেন, নেম রিনেম করে রাখছেন। সকালবেলা আজকে তো আপনাদের 7 নাম্বার ব্যাচে ক্লাস ছিল,
আমি তো 7 নাম্বার ব্যাচ খুঁজেই পাচ্ছি না। অন্য একটা ব্যাচে আমি আসলে লিংক দিয়ে রাখছি জুমের আইডি, আর আর বসে আছি। এইদিকে 8 নাম্বার ব্যাচে যারা মানে 7 নাম্বার অরিজিনাল যারা, ওনারা তো একটু পরে বলতেছে এই সময় হয়ে গেছে, এখন এটা সেটা কি লেনদেন। মানে আমি খুব মানে পেরে গেছিলাম যে আসলে ব্যাপারটা কেন হয়েছে। তারপর আপনাদের এই 8 নাম্বার ব্যাচটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। মানে কিভাবে যে 8 নাম্বার ব্যাচ কি হলো, মানে একদম সকাল আধা ঘন্টার মধ্যে সময় গেছে এরকম করতেছে। পরে আমরা লাস্টে দেখলাম যে আসলে প্রবলেমটা করছে এই ব্যক্তি, কারণ আমাদের স্ক্রিনশটে এখানে আমরা দেখতে পাই যে আসলে ঝামেলাগুলো কে করছে। এরপরে ওনাকে এর জন্য খুঁজতেছি, আমরা খুঁজে পাচ্ছি না এখনো। আচ্ছা, এর জন্য বললাম যারা ক্যাপ্টেন সাহেব আছেন সাজাদ, আচ্ছা সাজেদুর রহমান কে, উনি কে সাজেদুর রহমান? ভাই ধরিয়ে দিলে পুরস্কার দিবেন? দিলে পুরস্কার দিবে কিনা? আপনার কি পুরস্কার লাগবে বলেন? গভর্নমেন্ট এত বড় পুরস্কার দিচ্ছে, সেটা ভালো পছন্দ হয়নি? না, এটা তো ধরিয়ে, অপরাধী ধরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে কি 10 লক্ষ টাকা দেন। টাকা শুনতে পাইনি, কত টাকা? 1 মিলিয়ন। বলতেছে একজন বলেন 10 লক্ষ টাকা দিব? জি, 10 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এখন বলেন আমরা 10 লক্ষ টাকা ইনভেস্ট করে যে ওনাকে খুঁজে বের করবেন, আমাদের বেনিফিট কি? কে বলছেন? ওমর ফারুক ভাই না? জি, আপনি ওই স্কাইপ ওই যে ঝামেলা হয়েছে ওটা ঠিক করিয়ে নেবেন, বাদ আপনি তার শাস্তি দিবেন, সেটা আপনাদের বিষয়। তো আচ্ছা শুনেন, আমরা তো এই ক্লাস শেষে আমরা একটা গেট টুগেদার পার্টি করবো, ধরেন সবাই যদি করেন আর কি আপনাদের এই বেস থেকে। তো গেট টুগেদার পার্টিতে কি হয় সাধারণত, সবাই ট্যাক্স তুলে তুলে তো, সরি চাঁদা, ট্যাক্স তো না, চাঁদা তুলে আমরা একটা গেট টুগেদার পার্টি করে সব ব্যাচ লাস্টের দিকে। এটাই তো হয় ঠিক না? সাপোজ টু বি, ধরেন আপনারা যদি এই বেস থেকেও করেন, ওকে ডান, আপনাদের ব্যাচে যদি চাঁদা হয় 100 টাকা, আমাদের ওমর ফারুক ভাই চাঁদা দিবেন 500 টাকা, ঠিক আছে? উনি একটু বেশি কন্ট্রিবিউশন করবেন, কারণ ওনার রেট তো অনেক বেশি বেশি, উনি কাজের পেমেন্ট বেশি, আবার উনি জি যখন ভাই, পেমেন্ট করে, উনি যখন কাজের পেমেন্টও করবে সেটাও জি বেশি ভাই, বেশি। উনি পেমেন্ট বেশি করবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছেন আমাদের আচ্ছা, বান্না ঠিক ভাই আছে। আছেন, উদুর রহমান ভাই আছেন, অভিজিৎ ভাই আছেন। আচ্ছা, সাজেদুর রহমান ভাই ক্যাপ্টেন যেদিন নির্বাচিত হয়েছেন ওদিন কি ওনাকে পাওয়া গেছে? এরপর আমি আর পাইনি। আপনারা কি পাইছেন? উনি আসলে ব্যক্তিটা কে, দেখি তো নাম লিস্টে আছে কিনা। নাম প্রথম লিস্টে কয়েকদিন ছিল ভাইয়া, তারপরে আর পাওয়া যায় নাই। স্যার আমার একটা কথা আছে স্যার এই ব্যক্তিটা নিয়ে। মানে আমাদের যে ফার্স্ট যে এই ফেসবুকে যে প্রথম ক্লাসটা হয়েছিল, এই ব্যক্তি স্যার মানে আমাদের এই ক্লাসের রেকর্ডিংটা দিয়েছিল, কিন্তু ওই রেকর্ডিংটা স্যার আপনার মেবি সকালের ক্লাসের রেকর্ডিংটা ছিল, সেটা উনি দিয়েছিল না। উনি সকালের ক্লাসের রেকর্ডিংটা কিভাবে দিল, আমি সেটাই মানে ফার্স্ট ক্লাস আমি দেখছিলাম আমাদের ব্যাচের ওই লিংকে উনি ওই ফার্স্ট ক্লাসের রেকর্ডিংটা দিয়েছিল। চিন্তা করছেন ঘটনাগুলো আসলে কি হচ্ছে, এদের সাথে হয়ে যাচ্ছে, ঠিক না? জি আসলে আমি স্যার, মানে আপনাদের এই জি ব্যাপারগুলো ভাই, আসলে দেখলাম যে ভৌতিক সকালবেলা কাহিনী রেকর্ডিংটা মনে হচ্ছে। আসছে, আমাদের রেকর্ডিং দেয়নি। একদম ফার্স্টের দিকে যে রেকর্ডিংটা হয়েছিল প্রথম ক্লাসে। এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করবো আমরা। তারপর কি ওনাদেরকে শুট করা হবে। শুট বলতে Crossfire। শুট হচ্ছে মানে ক্রসফায়ার না, মানে আমরা ক্লাস থেকে এক্সিট করে দেবো, এটাই শুট ওনার জন্য। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বলছিলাম এরকম যে আসলে আপনারা যারা ফেসবুকে বুস্ট পেইড ক্যাম্পেইন এখনো প্র্যাকটিস করতেছেন না, আমরা তো এই যে মার্কেট প্লেসে যাবো, প্র্যাকটিস করতে হবে না? তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটু ইনভেস্ট করবেন 100 টাকার মতো, এরকম কুপন টুপন করে আপনারা নিজেদের কোনো প্রমোট করবেন বা সেটা করবেন, করতে হবে তো, না করলে হবে বলেন? যারা শিখতেছেন ওকে, কিন্তু যারা আসলে খুব ইমার্জেন্সি বা সিরিয়াসলি আছেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে থাকবেন বা আপনাদেরকে আরো বিকশিত করবেন, তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা তো গত ক্লাসে ফাইবার নিয়ে রিসার্চ করছিলাম, ঠিক না? যে আসলে কে কেমন আর্ন করতে পারে বা কতটুকু পসিবিলিটি আছে। জি ভাই, আমরা জি আজকে ভাই, ভাই একটু কথা বলি ভাই। কেউ কেউ কিছু বললেন? জি ভাই, বলবো আপনি অনুমতি দিলে। হ্যাঁ বলেন। ভাই আপনার এই বলছি যে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বাদে মানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ডিজিটাল মার্কেটিং এ এখন ভালোভাবে চলছে, এরকম কি এক্সাম্পল আছে আপনার কাছে? ডিজিটাল মার্কেটিং চলছে? বুঝিনি কোশ্চেনটা।
বলছি মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বাদে অন্য কোনো আর্টস থেকে বা অন্য কোনো ফ্যাকাল্টি থেকে এসে সে ডিজিটাল মার্কেটিং এ মানে ভালো ক্যারিয়ার বিল্ড আপ করেছে, এরকম কি আছে আপনার, মানে কোনো গল্প আছে আপনার কাছে, সত্য গল্প? আমার কাছে আছে ভাইয়া। আমি প্রথম আমি দুইটা গল্প দিয়ে বলি। একটা হচ্ছে ভাঙাচোরা গল্প। ধরেন আপনি খুব সাকসেস নাই লাইফে, বাট এখনো শুরু হয়নি, বাট ট্রাইং আছে, সেটা যদি বলেন তাহলে আপনি ভাঙাচোরা হিসেবে আমাকে ধরতে পারেন। আমি আপনার ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, সায়েন্স বলতে কি জানি কম্পিউটার সায়েন্স থেকে আসি নাই আমি, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সও না। আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল আপনার ফ্যাশন ডিজাইন থেকে পড়াশোনা করছি, আর এর আগে ছিল বিজনেস স্টাডি। দেন জবও ছিল আমার ফ্যাশন ডিজাইন রিলেটেড বলতে মার্চেন্ডাইজিং প্রফেশনে ছিলাম। তো ওইখান থেকে লাস্ট 3 বছর আমি আইটিতে আছি। প্লাস ধরেন না ভাঙাচোরা পজিশনে আছি এখনো, খুব হাই মানে অনেক বিগ পজিশনে যাই নাই, ওকে ডান। আর হ্যান্ডসাম যদি কাউকে দেখতে চান এক্সাম্পল হিসেবে, আপনাদের এলাকার একজন সন্তান আছে, উনি হচ্ছে, ওনার নাম কি, কবির, আলামিন কবির ভাই। আলামিন কবির ভাইয়ের বাড়ি যশোর। তো উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ পড়াশোনা করছে। উনি অনেক টিভিতে দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন এরকম, যে উনি যখন ঢাকায় আসতেন, উনি ঢাকায় যখন থাকতেন এমন কোন ম্যাচ ছিলেন যে আসলে এমন ম্যাচে ছিলেন মানে খুবই করুণ অবস্থার ম্যাচ। তারপর আপনাদের যশোর থেকে পড়াশোনার খুব বেশি সুযোগ ছিল না ওনার, কিন্তু উনি ঢাবিতে পড়াশোনা করছেন আর একটা জবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ঘুরতেন, পার্ট টাইম জবের জন্য। এটা ওনার ইন্টারভিউ থেকে শোনা। তো উনি এখন, আর এটা হচ্ছে ওনার কন্ডিশন, উনি একটা জব পাইতে নাকি প্রায় 2 বছরের মতো ঘুরছেন। আরামঘাটে একটা প্লেস আছে, ওই প্লেসে উনি বসে থাকতেন নাকি, বিকালবেলা দেখতেন সবাই কি করে। তো ওনার যদি আজকের পজিশন বলি, সেটা হচ্ছে উনি তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, ডিজিটাল মার্কেটিং এর তো অনেক পার্ট। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে তো উনি কি বলবো, উনি তো আসলে অর্থের মালিক তো হইছেই। আপনাদের যশোরে ওর নিজস্ব ভাবে একটা প্রাডো টাইপের গাড়ি ইউজ করে, হুন্ডা কোম্পানির। আর রিসেন্টলি ও এখন দুবাইতে, হ্যাঁ দুবাইতে বিজনেস, মানে দুবাইতে চলে গেছে, সে এখন বিজনেস করে ওইখানে। প্লাস হচ্ছে ওইখানে যে ওর মানে ওর লিস্টে সে মার্সিডিজ ব্র্যান্ড ইউজ করে, তাও নিউ মডেল, একদম নিউ মডেল ইউজ করে। আর খুব মানে বাংলাদেশে এখান থেকে ওইখানে যাওয়ার জন্য তো সে এখন এয়ার ছাড়া কোনো কিছু ইউজ করে না সাধারণত। সো আপনাদের এই দেশ মানে ইয়েতে খুব আছে। আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ বাংলাদেশের যে কয়জন বেস্ট পজিশনে আছে, এর মধ্যে আপনাদের ওই এলাকার ওই ব্যক্তিটাই হচ্ছে, মানে আপনাদের এলাকায় ওই ব্যক্তিটা আছে। ওর বয়স খুব বেশি না, উনি আমাদের থেকে 3 থেকে 4 বছরের সিনিয়র হবে। এটা হচ্ছে একদম মানে আপনাদের এলাকা দিয়ে এক্সাম্পল দেওয়া। আমার আর স্কুলে উনি আলামিন ভাইয়া, আমার আগের ব্যাচে। আলামিন কবির ভাই, উনি আসলে অনেক ভালো পজিশনে আছে, মার্কেটিং ব্যাপারগুলো বুঝেন, এবং ডিজিটাল মার্কেটিং উনি ওনাকে অনেক ভালোভাবে বিকশিত করছেন, মানে হিউজ, বলার অপেক্ষা রাখে না কিভাবে বিকশিত করছেন। উনিও ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স থেকে না। আর এখন কি বলবো, এখন তো অন্যরকম হিসাব নিকাশ, মানে বলতে গেলে অন্যরকম হিসাব নিকাশ, এছাড়া আর কিছুই না। আচ্ছা কে বলছেন, ওমর ফারুক ভাই? আচ্ছা, ইন্সপায়ার নেওয়ার জন্য তো ওকে ডান। আপনি ওনাকে, আপনাদের এলাকার মানুষ তো ওনাকেই ফলো করতে পারেন, সবকিছু ফলো করতে পারেন। উনি ফার্স্টে একটা সময় উনি কিছু ইউটিউবে টিউটোরিয়াল দিত যে আসলে কিভাবে কিভাবে স্টার্ট করবেন এটা সেটা। উনি আসলে এমন একটা কন্ডিশনে এখন আছেন, উনি আসলে এসব করেন না এখন, মানে ওনার আসলে এই টাইমটাও নেই। আচ্ছা, আর বাকিগুলো যদি এক্সাম্পল দিই, অনেক 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 আছে। আরো একটা কথা বলি, আপনাদের ডিজিটাল মার্কেটিং এ যারা আছি আমরা, বা সরি মানে যারা এর আগে ফার্স্ট পজিশন থেকে স্টার্ট করছেন এবং খুব বিগ বিগ পজিশনে আছেন, আমি বলতেছি বিগ বিগ, কেন বিগ বিগ বলতেছি আসলে, ওনারা যে যদি টিম অনুযায়ী কাজ করে, বা ধরেন পুরো প্ল্যাটফর্ম অনুযায়ী কাজ করে, ওরা যে কি পরিমাণে আর্ন করে, আমি যদি আপনাকে বলি আপনি আসলে অবিশ্বাস মনে করবেন, যে আসলে বিশ্বাস করবেন না। বলেন আচ্ছা, না। ওমর ফারুক ভাই বলি, ওমর ফারুক ভাই আপনি মনে করেন যে একটা মানুষ 7-8 বছর বা 12 বছর, সাপোজ ধরেন 12 বছর এই পজিশনে থেকে উনি কত পরিমাণ আর্ন করতে পারে, একটু আইডিয়া বলেন তো। 12 বছরে 15 12 না, লাখ। 7-8 বছর। পার মান্থ কত টাকা আর্ন করতে পারে পার মান্থ? কোনো আইডিয়া নেই ভাই, এই তো বলছি 30,000 পার ভাই মান্থ। আপনি ঘুমায় একটা আইডিয়া বলেন না, আমি তো বলতেছি, আপনি বলেন, আপনি ভুল হইতে পারে না, বলেন। 7 লাখ স্যার। না, আমি পার বলতেছি মান্থ ভাই, পার মান্থ কত আর্ন করতে পারেন? 30,000। 7-8 2 বছর লাখ মতো।
স্যার পার মান 2 লাখ মতো হবে। 7 লাখ হতে পারে স্যার। যারা ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সার, যারা শুধুমাত্র ফ্রিল্যান্সার, তারা যদি 2-4 লাখ টাকা ইনকাম করে 7-8 বছরে, সেখানে 30,000 বলেন, আপনার তো আসলে আইডিয়া নেই। তা আমি যদি আপনাকে আইডিয়া বলি তাহলে তো আপনি হার্ট ফিল করবেন। যারা আসলে এই ডিজিটাল মার্কেটিং এ বিজনেস পার্টে আছেন, ওরা পার মান্থে 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা ইনকাম করে পার মান্থ। আচ্ছা, আপনি বলতে পারেন যে আসলে এটা হুজুগে হইতে পারে। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল আসেন। কোনো কোম্পানি থেকে না ভাই, টিম থেকে না, পার পারসন? এখন ওনারা তো আসলে স্বীকার করেন না যে পার পারসন না টিম। টিম বলতে কি, ধরেন আপনি যখন এগুলো জেনে যাবেন, শিখে যাবেন, উনি হয়তো টিম চালাইতে পারে, বাট উনি হয়তো হ্যান্ডেল করে টিম। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, চলেন আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি। হ্যাঁ, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। rohan@dcgmail.com পাচ্ছি। ঠিক আছে। একটা এক্সাম্পল দিই যে আসলে যারা ডিজিটাল মার্কেটিং এ আসি এবং ডিজিটাল মার্কেটিং এ এসে ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং ওকে ডান, আমি ফ্রিল্যান্সিং কে ছোট হিসেবে দেখতেছি না, ফ্রিল্যান্সিং ও গুড। কারণ আরেকটা কথা বলি, আপনাদের বেসমেন্ট যারা ফ্রেশ আছে তারা অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে শুরু করতে হবে, না হলে হোঁচট খেতে হবে। কারণ আমরা যে এত আর্নের ব্যাপারটা বলতেছি, এটা ব্যাপারটা এরকম না, আপনি কোয়ালিটি ছাড়া বা স্কিল ছাড়া যদি দৌড়ায় যাবেন তাহলে হবে না। আপনাকে অবশ্যই আগে স্কিল হইতে হবে, কোয়ালিটি থাকতে হবে, তাহলে আপনি এরকম আর্ন করা পসিবল। সো এই বেসটা তৈরি হয় ফ্রিল্যান্সিং থেকে, মার্কেট প্লেস থেকে। হ্যাঁ, তারপর আপনি বিজনেস আসবেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বিগ একটা পার্ট হচ্ছে বিজনেস। আপনি যখন বিজনেস আসবেন, দেন ইউ ক্যান এক্সটেন্ডেড ইউর লাইফ। আপনি আপনার লাইফ থেকে আর যত বেশি এক্সটেন্ডেড করতে চান, এটা আপনার ডিজিটাল মার্কেটিং এর সম্ভব। আরো একটা কথা বলি, আপনি যে ক্যাটাগরিতে থাকেন, অনলাইন দিয়ে যদি কিছু করতে চান, ধরেন গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, বা এটা সেটা বলেন, তারা যদি তাদের আর্নকে অনেক বেশি দূরে নিতে চায়, তাহলে ডিজিটাল মার্কেটিং এর আওতায় নিতে হবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? ডিজিটাল মার্কেটিং এর আওতায় এসে তারপর উনি ওনার এই মেধাকে বা ওনার আর্নকে অনেক দূরে নিতে হবে। এর জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং লাগবে। ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে কোনো মানে নাই। আচ্ছা, একটাই দেখাই। ধরেন সাপোজ কি দেবো দেখাবো বলুন তো? ঠিক আছে, আর ধরেন আমরা উমর ফারুকের কাছে চলে যাই। উমর ফারুক ভাই, আপনি কি করেন? আপনার পেশায় কি, জব নাকি স্টুডেন্ট নাকি বিজনেস? কি করেন কি শুনে নি আগে। পড়াশোনা মোটামুটি শেষ করছি, আপনার 19 সালে মাস্টার শেষ হয়ে গেছে। এখন এই মেসে আছি আর টিউশন করি ভাই। ঠিক আছে, চলেন দেখি। আপনার মেসে একটা ফ্রিজ লাগবে, আপনি ফ্রিজ অনলাইন থেকে কিনবেন। সরি, আপনি ধরেন এখন ফ্রিজ কিনবেন না, আরো ভালো পড়তে যে আপনি একটা এসি কিনবেন। হ্যাঁ, এখন আপনি একটা ভালো একটা এসি কিনবেন, কি কি দরকার? ধরেন কি লিখবেন গুগলে, অনলাইনে কি লিখবেন? আপনি অনলাইন থেকে কিনবেন। হ্যাঁ, বলেন। আমি লিখবো ভাই হায়ার এসি এট চিপ প্রাইস। হায়ার। আর কি কি লিখবেন বলেন তো? আর কে কি লিখবেন? কেউ লিখবেন না? কথা বলেন না কেন? কি ব্যাপার? আপনি এতদিন ধরে ক্লাস লেটেস্ট রেফ্রিজারেটর ইন বাংলাদেশ। ওকে, আর ভাই বেস্ট এসি ইন বাংলাদেশ। আপনি কথা বলেন না কেন? একটা টপিক নিয়ে যেহেতু যাচ্ছি, আপনি তো রেসপন্স করতে হবে। এটা কিন্তু ঠিক না, সবাই অ্যাক্টিভ থাকতে হবে। দেখি কারা কারা আছে নিচে, সবাই তো আছেন। জি ভাই আছি। আচ্ছা, বেস্ট রেফ্রিজারেটর ইন বাংলাদেশ। ফারুক ভাই যখন সার্চিং আসছে, তখন উনি একটা কোম্পানির নাম নির্দিষ্ট করে বলছে, তো আমরা এর জন্য ওনারটা নিয়ে নিই। ধরেন সাপোজ আমরা কোম্পানি তো নিব একদম লাস্ট টাইমে, তো আমরা আগে কি করবো? আমরা অবশ্যই অনেকগুলো দেখি না যে কোন কোন ফ্রিজ আছে কি লেনদেন। ঠিক আছে, এখন আমি ধরেন ওয়েবসাইট বিজনেস, ধরেন আমি একটা বিজনেস টাইপ দেখাচ্ছি। হ্যাঁ, তো সাধারণত আমরা আসলে বিজনেস টাইপ গুলো স্টিল নাও, ধরেন আমিও কিছু বিজনেস করি, সেটা হচ্ছে ইউএসএ ভিত্তিক। আমার সকল বিজনেস ইউএসএ ভিত্তিক। আমি বাংলাদেশ কেন্দ্রিক কোনো বিজনেস রান করাইনি, বা এখন স্টিল পর্যন্ত আমি বাংলাদেশ নিয়ে চিন্তা করিনি। হ্যাঁ, তো আমরা যখন অ্যাফিলিয়েট করব বা কোনো কিছু করব, তার আমরা আসলে এখনো এশিয়া মহাদেশে স্টিল এখনো গ্রো আপ হয়নি আপনার অ্যাফিলিয়েটের ব্যাপারগুলো। তাহলে আপনার কি কি থিঙ্কিং করতে হবে? ইউএসএ ভিত্তিক বা ইউরোপীয় কান্ট্রি ভিত্তিক এখনো থিঙ্কিং করতে হবে। এশিয়া মহাদেশিক ভিত্তিক একটা আসছে, সেটা হচ্ছে ওই যে আলিবাবা। তারপরে ও ওইরকম ভাবে গ্রো আপ করে নেয় ম্যাসিভ পিপলের জন্য। ওকে, ডান। তারপরও আছে, আমরা ইউএসএ ভিত্তিক চিন্তা করি, যেহেতু অনলাইন মার্কেটিংটা গ্রো আপ ওই দিকেই উন্নত বিশ্বে। ঠিক আছে, এখন আমি ইউএসএ ভিত্তিক চিন্তা করে লিখতেছি। আচ্ছা, একজন আমাকে বলছেন লেটেস্ট, আরেকজন বলছেন বেস্ট। ওকে, যে কোনো আমরা একটা দিয়ে সার্চ করি। আমরা সাধারণত এরকম দিয়ে সার্চ করব যখন আমরা আসলে অ্যানালাইজ করব। আরো একটা কথা বলি, আপনার ইউএসএ ক্ষেত্রে, হ্যাঁ,
78% মানুষ অনলাইন থেকে শপিং করে। 78% মানুষ। ওইখান থেকে আসলে বাংলাদেশে তো দেখা গেছে আমরা অনলাইনে দেখি একটা কিনি একটা পাই আর একটা, এরকম আসলে অনেক হিজিবিজি কোম্পানি আছে, এখনো ওইভাবে জি ভাই, প্ল্যাটফর্মটা বাংলাদেশে দাঁড়ায়নি। সব ধোকার কারণে আপনার ভাই কেউ এটা কিনতে আমাদের চায় না। এশিয়া মহাদেশে হয়, ভারতেও ওই হয়। যে ভাই সাবান পাঠায় দেয়, হুইল সাবান পাঠায় দেয়, তা কিভাবে কিনবে তাহলে? দারাজের ওরা ধরেন পেঁয়াজ পাঠায়। এটা কমপ্লেন, আমরা আসলে কমপ্লেন নিচ্ছি না। ধরেন সাপোজ হ্যাঁ, তবে টুডে টুমোরে একটা সময় ডেভেলপ হবে। আচ্ছা, তো ইউএসএ ক্ষেত্রে বা ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে এরকম হয় না, আপনি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং সেটাই হয়, এবং আপনি যদি ওইরকম অনুযায়ী না হয় আপনি কমপ্লেন করে এর চেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত পেতে পারেন। এর জন্য আসলে ওই দেশের সুযোগ নেই। তো ধরেন আমরা একটা এসি খুঁজবো, এখন ধরেন লেটেস্ট বা বেস্ট লিখি, আমাদের বাইং ইন্টেনশন থাকে সাধারণত বেস্ট থেকে লেটেস্টও থাকে। ওকে ডান, আমরা এগুলো এসইও তে শিখাবো। তারপরে ওমর ফারুক ভাই একটু ইন্সপাইরেশন একটু আসতেছি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, হ্যাঁ, যে আসলে কেমন হইতে পারে। ধরেন আমরা বেস্ট এয়ার কন্ডিশনার খুঁজতেছিলাম না, ওকে দেখেন এই কিওয়ার্ডটা চলে আসছে সার্চে। আচ্ছা দেখেন একটা কন্ডিশন দেখি আপনাকে। ওকে, এই যে বেস্ট এয়ার কন্ডিশন লিখে সার্চ করার পর আমার এখানে একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন? বলেন তো এটা কি লেখা? কথা বলবেন, আমি একটু দ্রুত, এটা আমাদের ক্লাসের টপিক বেস্ট না। এয়ার কন্ডিশনার 8100 8100 আর এরপর সার্চ করে ইউএসএ পিপল 5.32 একটা কথা না বলি, যারা তো ওকে ডান জানি, আমরা আসলে একদম ফ্রেশের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, একজন ভাই খুব ভালো জানেন। এটা হচ্ছে কি দেখেন ইউএসএ, মানে এটা একটা ফ্ল্যাগ। আচ্ছা, আমি হচ্ছে ইউএস এর জন্য আমার একটা টুল এখানে সেট করা, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা সার্চ লিখে সার্চ করে ইউএসএ তে 8100 জন মানুষ। আর এটা যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, কস্ট পার ক্লিকে গুগলকে যদি বিজ্ঞাপন ক্যাম্পেইন রান করাতে চান, তাহলে ওনার $5.32 কস্ট হবে। আপনাকে বুঝতে পারছি, যেমন এই যে এই কন্ডিশনে এই চাপ মেটা, আচ্ছা এই ওয়েবসাইটটা ও বিজ্ঞাপন দিচ্ছে, আমরা যদি এখন এটা ক্লিক করি ওর $5 কেটে যাবে। আপনারা কি বুঝতেছেন এই কিওয়ার্ডটা আসলে কত ভ্যালু? আমরা বিজ্ঞাপনে যাব না, আমরা অর্গানিক ওয়েতে যাই, ঠিক আছে? এই কিওয়ার্ডে দেখেন ফার্স্ট পজিশনে কি আছে, ও এই একটা সাইট আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি কিন্তু ক্লাসের বাইরে একটা ক্লাস নিচ্ছি শুধু দেখার জন্য। আসলে এই এই মার্কেটটা আমি তো ক্লাস করেছিলাম ফার্স্টের দিকে, এই মার্কেটটা কিন্তু হিউজ, ইউ কান্ট ইমাজিনেশন, আপনি ইমাজিন করতে পারবেন না আসলে এই ধরনের প্ল্যাটফর্মটা কত বড় হতে পারে। হ্যাঁ, এখন দেখেন ও ফার্স্ট পজিশনে আছে, আরো অনেকে ফার্স্ট পজিশনে আছে, আমরা ওই অনেকে তো যাচ্ছি না, নিচে সাধারণত যা হয় না, ফার্স্ট পজিশনকে যা হয়। সাপোজ আমরা এই পেজটা ক্লিক করলাম, একটু খেয়াল করেন, আমরা বলছিলাম না যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারটা, ও দেখেন অ্যাফিলিয়েট মার্কেট করে, দেখেন এলজি, তারপর হচ্ছে কি এটা কি বলে, ও ইমেল কালেক্ট করতে, দেখছেন? সে আবার অন্য কিছু না, আমি এখন দিচ্ছি না তোমাকে। ওকে, সে দেখেন 1 2 3 4 5টা এয়ার কন্ডিশন নিয়ে করছে, প্রোডাক্ট রিভিউ করতেছে, অ্যাভেলেবল অ্যাপ্লায়েন্স। আচ্ছা দেখি সে কি কি করছে, দেখেন। আচ্ছা দেখেন, সে একটা এয়ার কন্ডিশন লিখে, এই যে কোনটা ধরেন এলজি ডুয়েল ইনভার্টার স্মার্ট উইন্ডো এয়ার কন্ডিশনার, এটা সে লিখছে, ভালো মন্দ পজিটিভ সেটা লিখছে। লিখার পর সে কি বলতেছে, এখান থেকে কিনতে পারবা $549, মেডিসন থেকে কিনতে পারবা, ওয়ালমার্ট থেকে কিনতে পারবা, ডিপোর থেকে কিনতে পারবা। 1 2 3 সে 4টা অপশন দিচ্ছে যে তুমি যদি এই এলজিটা কিনতে চাও তাহলে এই 4টা জায়গা থেকে কিনতে পারবা। আপনাদেরকে বলছিলাম না যে যদি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায় তাহলে কি হবে, ওর সাইডে কিছু লিংক দেওয়া থাকবে, যে থার্ড পার্টি লিংক। দেখেন এখানে আমি ক্লিক করলে আরেকটা ইউআরএল চলে যাবো। দেখেন এটা হচ্ছে এই যে এই কোম্পানির, আপনারা দেখতেছেন এটা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট, কিন্তু সে আমাকে পাঠাইছে কোথায় দেখেন। আচ্ছা সে লোড হচ্ছে, আমরা আরেকটা যাই, আরো একটা যাই, ওয়ালমার্টেও যাই, আমরা ডিপোটেও যাই। ওকে, আচ্ছা সে বাংলাদেশ থেকে মেবি দিবে না, এই সাইট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নাই আমি ঢোকার জন্য, আইপি লাগবে। আচ্ছা মেডিসনে আসছি, দেখছেন আপনারা দেখছেন অন্য একটা যে চলে আসছি, অন্য একটা ইউআরএল এ আরেকটা কোম্পানিতে চলে আসছি, দেখতে পাচ্ছেন? এটা কি বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা কেন দেখাচ্ছি বলতেছি, এই যে ওয়ালমার্ট আরেকটা কোম্পানি, তারপর এইখান থেকে আমি ডিনাই করতে পারবো। আচ্ছা ও হলা বলতেছে কি তুমি আমার ইউনাইটেড স্টেটে ভিপিএন ইউজ করো তাহলে তুমি ঢুকতে পারবে। আচ্ছা ও খুব বিরক্ত করতেছে, আগে সে ফ্রি দিত, সে এখন ফ্রি দেয় না, সে ফ্রি দিবে না আমাকে। আচ্ছা লাগবে না, আমার এই দুইটাই যথেষ্ট, আমি এক্সাম্পলের জন্য। ওকে ঠিক আছে, দেখেন সে আরো অনেকগুলো ফ্রিজে দিয়ে দিছে, সরি ফ্রিজ না তো কি জানো এটা, এসি। আচ্ছা আমরা নিচে গেলাম না। হ্যাঁ সাপোজ আমি কি বলছিলাম যে দেখেন
আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে অন্য একটা থার্ড পার্টি কোম্পানির প্রোডাক্ট সেল করে দিব, তার মাধ্যমে একটা কমিশন পাবো, ঠিক না? এখন দেখেন এ কি করতেছে, আমি তো গুগলে দেখেন এ এসইউ তে হ্যাঁ এত শক্তিশালী যে আসলে বেস্ট এয়ার কন্ডিশন লিখে অন্য কোম্পানি নাই ওর সাইট পাই, তো আমরা তো সাধারণত এই সাইটটাই ক্লিক করবো। তো এই সাইটে যদি ক্লিক করি ও অনেক ডিটেলস বলছে, দেখেন ওর মধ্যে এত ডিটেলস নেই, আপনি এত ভালো সুন্দর ফিচার পাচ্ছেন না, কিন্তু ও সুন্দর করে ডিটেলস লিখছে, অনেক কিছু বলছে, পজিটিভ কিছু বলছে, দেখেন সে বলছে অনেক কিছু ডুয়াল স্মার্ট হিসেবে। এখানে বলার পরে সে বলতেছে তুমি যদি এটা কিনতে চাও, তোমার যদি ভালো লাগে, ওই গেল, তোমার যদি ভালো লাগে তুমি এই 4টা কোম্পানি থেকে কিনতে পারো। কেউ $49 বিক্রি করতেছে 500, আবার কেউ $553, কেউ $588 আছে, ঠিক আছে? সে বলতেছে তোমার অনুযায়ী তুমি কিনতে পারো, ওকে ডান। এখন আমি আসলাম, ওমর ফারুক ভাই এই সাইড থেকে আসলো, উনি এখন ধরেন আমেরিকায় থাকে, এখন হচ্ছে ওয়ালমার্ট থেকে কিনলো। আচ্ছা ওয়ালমার্ট কি ওনাকে $588 দিবে? ওনাকে তো একটা কমিশন দিবে না? জি দিবে। ভাই আপনার কথা কেটে কেটে আসছে। আইডি ওমর ফারুক ভাই, সবার কি সমস্যা হচ্ছে আমার কথা শুনতে? একটু হচ্ছিল, এখন হচ্ছে না। একটু সমস্যা হচ্ছিল। এটা সমস্যা হচ্ছিল, এটা তো কিছু করার নেই, নেটওয়ার্ক যদি ড্রপ করে কি করবো বলেন? আচ্ছা তারপর যদি খুব বেশি সমস্যা হয় আমাকে জানাবেন। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে এই কোম্পানি যদি এই ওদের ওয়েবসাইটে থেকে সেল করে দেয় কোনো প্রোডাক্ট, তাহলে কি হবে বলেন? সে কমিশন পাবে না? জি স্যার, অবশ্যই জি ভাই কমিশন পাবে, অবশ্যই পাবে। জি ভাই পাবে ভাই। ঠিক আছে, এখন আসেন আমরা ক্যালকুলেশন আসি। ক্যালকুলেটর, এই যে ওমর ফারুক ভাই দেখেন, হ্যাঁ ভাই দেখছি। অবাক করার মতো তথ্য দিই আপনাদেরকে। এটা কিন্তু আমি বাস্তব দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কিছু তৈরি করিনি, হ্যাঁ বাস্তব কিছু পাচ্ছেন। দেখেন এখানে 8100 জন এখানে সার্চ করে অনুযায়ী। আচ্ছা 8100 জন থেকে আমরা কি করি, যখন আমরা কোনো কিছু সার্চ করি অ্যাড তো ওকে ডান, সে তো অ্যাড দিচ্ছে, আমরা ফার্স্টে কি করি, আমরা প্রথম পেজে যে আছে তার কাছে যাই না, তার পেজে যাই না, তার পেজে যাই কিনা, কথা বলবেন আমার সাথে? জি জি যাই 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 জি ভাই যাই, প্রথম ইউআরএল এ যাই ম্যাক্সিমাম সময়। এই যে আপুরা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা কি দেখতেছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখতেছি। এখন ধরেন মানুষ ওনার সাইটে, ফার্স্ট সাইটে 8100 মানুষ আছে না, হয়তো কিছু কিছু মানুষ এদিক সেদিক যায়। ওমর ফারুক ভাইয়ের মতে বলেন কতজন মানুষ 8100 জন থেকে ও ফার্স্ট পেজে এবং 1 নম্বর পজিশনে আছে। এখন কতজন মানুষ সে টাইপ পাইতে পারে এই 8100 থেকে, কতজন পেতে পারে বলেন তো? ওমর ফারুক ভাই আপনি থিংকিং পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন তো কথা? 700 750 হবে। কত ভাই আপনি 8100 হবে। এই কথাটা কে বলছেন দেখি, ওনাকে আগে দেখুন। সাদাত স্যার বলছেন, আদম সাদাত স্যার। সরি 700 না, মানে 7000 7500 মতো হবে। হ্যাঁ কারণ কিছু জন এই আমরা অ্যাসিভ করবো কেন বলেন তো, আমরা যে ট্রাফিকে টাইপ না করতে পারি 8100 জন সার্চ ভলিউমে আসে, এর মধ্যে তো 700 আসার কথা না, কারণ সবাই এখানেই হিট করবে। কয়জন আছে, আমরা নিচে যাই ফার্স্ট পেজে যাই, খুব বেশি না, ঠিক আছে 7000 7500 এরকম হয়, আমরা কম ধরি, ধরেন আরো কম ধরেন, সাপোজ 5000 ধরেন আর 5000 ধরেন, আর 8100 অন্য কোথাও চলে যায়। আরো একটা কথা বলি, আমি যে টুলটা এখন ইউজ করতেছি এই টুলটা হচ্ছে ফ্রি টুল, সে সঠিক ডাটা দেখায় না, সে একটু কম বেশি ডাটা দেখায়, ঠিক আছে? কারণ আমার এই টুলে আমার পেমেন্ট দেওয়া নেই, আমার পেমেন্টের ম্যাচ শেষ হয়ে গেছে। ওকে এখানে আরেকটু বেশি আসে, 10,000-এর মতো আসে, ঠিক আছে? তো আমি 8000-ই ধরলাম, 8000 থেকে ধরলাম 3000 আসে না, প্রথম 5000 লোকজন আসে। আর আমরা যখন এসইও করবো তখন আমরা দেখবো এই টুলটা আসলে কি, এই কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে এই কিওয়ার্ডে যারা সার্চ করে তারা কেনার জন্য সার্চ করে। কথা কি বুঝতে পারছি? অনেক তো থাকতে পারে, ধরেন বেস ছাড়া যদি আমি করি, শুধু এয়ার কন্ডিশন দিই, দেখেন সে আসলে বাংলাদেশেরটা আমার কাছে আসতেছে, দেখেন 3,88,000 মানুষ সার্চ করে এয়ার কন্ডিশন লিখে। আপনারা কি বুঝতে পারছেন? এগুলো আমি এসইও ক্লাসে দেখাবো। কিন্তু আমরা যখন আসলে এই প্যারামিটারটা ইউজ করি তখন এই প্যারামিটারটা হচ্ছে এমন একটা প্যারামিটার যে প্যারামিটার আসলে যারা কিনবে তারা এই প্যারামিটারটা ইউজ করে। আমরা এটাও আমরা রিসার্চ করে বের করবো যে কোন প্যারামিটারটা মানুষ কেনার জন্য ইউজ করে। এখন এই 5000 মানুষ ওয়েবসাইটে আসছে, ওমর ফারুক ভাই আপনি কথা বলেন না কেন? ভাই আমি মনোযোগ সহকারে শুনছি। না কথা বলতে হবে আপনার জন্যই আমরা এখানে আসছি।
আচ্ছা 5,000 মানুষ ধরেন কেনার জন্যই সাইটে আসে। আচ্ছা এবার ওমর ফারুক ভাই বলেন, ধরেন এই 5,000 থেকে কত মানুষ হইতে পারে যে আসলে ওনারা এই প্রোডাক্টটা নেবে? কয়জন হইতে পারে? 2000 লোক। 2000 লোক প্রোডাক্টটা নেবে। আমরা 2000ও ধরলাম না, ধরেন 1000 লোক নেবে। 1000 লোক প্রোডাক্টটা নেবে। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটু আসেন। কোথায়? 10,000 হয়ে গেছে। আপনার ওই ক্যালকুলেশনে 10 নিয়ে গেছে। ঠিক আছে দেখতেছি। সর্বনিম্ন প্রোডাক্টের প্রাইস কত? $549। আচ্ছা ধরেন সাপোজ এই কোম্পানি যে অ্যাফিলিয়েট করতেছে, ওর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল হয়ে থাকে তাহলে সে কি করবে? ওরা 10% কমিশন দিবে। কত পার্সেন্ট কমিশন দিবে? 10%। 10% কমিশন দিবে। তাহলে 549 এর 10% কত আসে বলেন? হিসাব করতে হবে না বলতে পারবেন? 54.9। 54.9 রাইট। মেবি এটাই আসছে কথা। তারপরেও একটু দেখি। 54.9। আচ্ছা একটা প্রোডাক্ট সেল হলে $54.9 পাচ্ছে, ঠিক না? জি ঠিক কিনা? তাহলে আমরা ধরে নিছি যে 1000 জন প্রোডাক্টটা কিনবে। কথা না বলি আমরা এক্সট্রা ক্লাস দেখাচ্ছি, একটু থামি। কত ডলার আসছে এটা? বুঝতে পারছি 54,900 গুণ 80 দিলেই তো। এখন আমরা যদি এটাকে 80 দেই, আমরা কিন্তু অনেক ছেড়ে ছেড়ে দিচ্ছি। কথা শুনেন, আমরা অনেক ছেড়ে ছেড়ে গুনছি না? আমরা কিন্তু অনেক ছেড়ে ছেড়ে। এটা 80 দেন। কত আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 4 কত? 43,93,000। তাও বাদ দেন ভাই, ধরেন 20 লক্ষ, সব বাদ, হিসাব বাদ। 20 লক্ষ একটা হিসাব করেন তো এবার। এই পেজটা থেকে এই কোম্পানি 20 লক্ষ টাকা আর্ন করে পার মান্থ। এই পেজটা থেকে, শুধু এই পেজ। ইউ ক্যান্ট ইমাজিন, আপনি কি কোনো ইমাজিন করতে পারেন সে শুধু এই পেজটা থেকে 20 লক্ষ টাকা আর্ন করে? এই পেজ থেকে। এটা তো অ্যাফিলিয়েট কমিশন। এবার যে সে অ্যাড পাচ্ছে, এই যে অ্যাড পাচ্ছে, দেখছেন অ্যাড পাচ্ছে, যে দেখতেছেন এই যে অ্যাড পাচ্ছে, এই যে বিশনের অ্যাড, বা আমি যে ঢুকছি সে বিশনের অ্যাড পাচ্ছে, এই যে অ্যাড পাচ্ছে। এবার বলেন তো ও আচ্ছা এই অ্যাডটা কি ওই উনি বসাইছিল নাকি এমনিতেই আসছে অ্যাড গুলো? এটা হচ্ছে অ্যাডসেন্স এর ওই দিকে আর অনেক ব্যাপার। ও অ্যাডসেন্সের জন্য গুগলে অ্যাপ্লাই করছে, সেখান থেকে পেয়েছে। আচ্ছা দেখেন এই যে এখানেও আছে, দেখছেন সে বিপিএন অ্যাড দিচ্ছে, বিশন অ্যাড দিচ্ছে, তারপর কত ব্লুহোস্টের অ্যাড দিচ্ছে, বিমোর অ্যাড দিচ্ছে, কত বড় বড় জায়ান্ট কোম্পানি সে অ্যাড দিচ্ছে। আচ্ছা দেখেন সে অ্যাফিলিয়েট করেই এই পেজটা, অ্যাফিলিয়েট থেকে সে 20 লক্ষ টাকা আর্ন করে। আচ্ছা এই অ্যাড থেকে তো তার আর্ন আছে। আমরা তো আচ্ছা এটা তো একটা পেজ দেখছেন। আচ্ছা আপনার কি মনে হয় ওর একটা পেজ, আর কি একটা পেজ আপনার মনে হয়? দেখেন ওর আরো অনেক ক্রিয়েটিভ পেজ থাকার কথা। ওর আরো আছে পেজ, ওর হাজার হাজার পেজ আছে। তাহলে এবার বলেন কই ওমর ফারুক ভাই, কোথায় আপনি? এই যে আসিফ ভাই। এবার বলেন। আমি কিন্তু আপনাদের ডাটা আমি মুখস্থ দেখাইনি, আমি ডাটা এখানে ক্যালকুলেশন করে দেখাইছি। ভাইয়া এবার তো পেজ খুলতে মন চাচ্ছে ওয়েবসাইটের। হ্যাঁ এই জন্য তো বলতেছি যে আপনার তো মানে যদি সবকিছু দেখে ঝাঁপ দিবেন তাহলে কি হবে? ঝাঁপ দিবেন আস্তে আস্তে ভাই। ইটস নট ইজি গেম, এটা একটা ইজি গেম না। হ্যাঁ এটা তো স্যার একদিনে দাঁড়ায়নি, আরো অনেক টাইম লাগছে, প্রায় 4-5 বছর হ্যাঁ অনেকদিন টাইম লাগছে। ঠিক আছে, এখন আমি তো ধরেন একটা টার্ম করে আসছি। ধরেন সে যখন প্রথম দিক থেকে শুরু করছে তখন ধরেন ওর এরকম আনা আসে নাই। ওর আর ভাই আপনি তো, আমি অনেক বিয়ের একটা ইন্ডাস্ট্রি দেখাইছি, তাও এটা দেখাইছি। আমি যদি ওনার মানে আমি মানে ছোটর মধ্যে এটা ছোট দেখাইছি, কিন্তু আপনি যখন শুরু করবেন আপনি $500 থেকে $800 ইজিলি আর্ন করা পসিবল। 1000 আপনি যখন এরকম অ্যাফিলিয়েট আসবেন, $1000 আর্ন করা। আপনি যখন স্কিল হবেন, আমি আবার বলি ভাই, আপনি যখন স্কিল হবেন, স্কিল না হয়ে কিন্তু আমি বললাম আর আপনি দৌড় দিবেন তাহলে হবে না। আপনি যখন স্কিল হবেন, সবকিছু করতে পারবেন, রিসার্চ করতে পারবেন, আপনি আসলেই একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটার, তখন আপনি অবশ্যই তখন $1000 আর্ন করা, এটা হচ্ছে আপনি চিন্তা করবেন। $1000 আপনি গুনবেন না, আপনি $1000 আপনি সত্যি গুনবেন না। $1000 আপনি আসলে আপনি ওই টাইমই পাবেন। আপনি এটা দেখেছেন, আমি যদি একটা সাইট আছে 2014 সালের ঘটনা, ধরেন আমি যদি একটু ইয়েতে যাই, আরেকটা সাইট আছে দা ওয়্যার কাটার। হ্যাঁ এই সাইটগুলা ফ্রন্ট পেজের সামনে আনতে গেলে তাহলে তো এসইওটা স্ট্রং করতে হবে। হ্যাঁ এসইও তো স্ট্রং করতে হবে, ঠিক আছে ডান। আমি তো এর জন্য আপনি তো ফার্স্টে তো যদি ব্যাপারটা এরকম আমি বলি,
আপনাকে অবশ্যই অনার্স মাস্টার্স কমপ্লিট করার আগে আপনাকে মেট্রিকটা পাস করতে হবে। আপনি তো মেট্রিকটা পাস না করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবেন না, পারবেন কি? কেউ আছেন পারবেন? এক সিঁড়ি তো থেকে আপনাকে আরেক সিঁড়িতে যেতে হবে, একবারে তো স্যার উপরের দিকে তাকাতে হবে না, সিরিয়াল বাই সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমি ওমর ফারুক ভাইয়ের প্রশ্ন থেকে আসছি। আপনারা তো যেটা বলতেছেন, আমি এটাও ছোট্ট একটা ঘটনা দেখিয়েছি, এই ইন্ডাস্ট্রির কিছু ছোট ঘটনা ভাই যেটা তাহলে দেখছি। এই যে ফেসবুক মার্কেটিং বা এই যে লিড জেনারেশন এগুলা কি ম্যাট্রিক পাস ভাই? এগুলা হচ্ছে ক্লাস 1 পাস, মেট্রিক পাস করে গেছে ভাই। আপনি মেট্রিক পাস মানে তো $1000 করবেন, এগুলা 1 পাস ভাই। ভাই এসইও করবো ভাই। স্যার তো আগে ওমর আগে ফারুক এত লোক ভুলে যাচ্ছে ভাই। ভাই এত আপনাকে বেশি বয়সে 1 পাস করা লাগবে, এটাই তো সমস্যা। আপনি এটা বললেন না কেন যে এই বয়সে যে আপনি এই সুযোগ পাচ্ছেন? ধরেন, আচ্ছা আমরা কি সবাই জানতাম না মেট্রিকে ভালো রেজাল্ট করলে, ইন্টারে ভালো রেজাল্ট করলে, অনার্সে ভালো রেজাল্ট করলে, বিসিএস ক্যাডার পাস হলে, আমরা বিসিএস ক্যাডার যদি হইতাম তাহলে গভর্নমেন্টের জব পেতাম, 1 লাখ টাকা টেনশন ফ্রি। আমাদের জবের পরও মৃত্যুর আগ পর্যন্ত সরকার আমাদের বেতন দিয়ে দিত। এটা কি আমরা জানি না? জি আমরা ভাই এটা কি জানি। না জানতাম? তাহলে জি আমরা কি ভাই জানি। সবাই একদম ধরেন যারা আমরা জানি, আমরা তো তারা অনেকেই আসছে যে ভালো করে পড়াশোনা করি নাই, এটা সেটা করি নাই, তারপর অনার্স পাস করছেন, মেট্রিক পাস করছেন, ইন্টার করছেন, অনার্স করছেন, এখন মাস্টার্স করছেন, এখন গিয়ে দেখা গেছে জব পাইছে মাত্র 12-13 হাজার, 15,000 টাকা, 16,000, 20,000 টাকা। এখন দেখতেছেন আর হচ্ছে না। কিন্তু এখন কি যাদের এরকম মানে মানে সময় জবে চলে গেছেন, আসলে দেখতেছেন যে সবকিছু কমপ্লিট করার পরে মাত্র 20,000 থেকে 30,000 টাকা স্যালারি পাচ্ছেন, তখন কি মনে হচ্ছে? তখন মনে হয় না যে যদি মেট্রিকটা ভালো করে পড়তাম, সবকিছু করতাম, তাহলে ভালো জবে আসতাম? কিন্তু বলেন তো ওই সময়টা এসে কি সুযোগ থাকে আর? জি না, সুযোগ না থাকে ভাই। না। কিন্তু না ভাই আপনার আর বয়স সুযোগ থাকে না। 50 বছর হয় হয়ে না। থাকে, আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, আপনি যদি ইংলিশে ভালো জানেন, শুধু আপনি যে কোনো টাইম, এনি টাইম আপনি নামতে পারেন এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে বা আইটি সেক্টরে, নট অনলি ডিজিটাল মার্কেটিং, আইটি সেক্টরে আপনি নামতে পারেন। আপনার ওই যে সেই মেট্রিকে যেতে হবে না, আপনি এখন থেকে শুরু করতে পারবেন। আপনি এখন থেকে শুরু করতে পারবেন। মানে আমি এখানে বুঝতে কোনো পারছি বয়স ভেরি করে না। এখানে কোনো বয়স ভেরিফাই করে না। তো যেই ভাই জি বলছেন ভাই। যে এই বয়সে এসে এক্সপার্ট মেট্রিক হতে পাস, হবে, স্কিল হতে হবে। হ্যাঁ এইখানে যে আচ্ছা ভাইটা নাইস বলছেন, ভাই, নাইস ভাই, এখানে নাইস যে ভাই। ভাইটা বলছেন, বলুন। বলছি কি আমাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাবেন আপনি? না, এফিলিয়েট মার্কেটিং আসলে আপনাদের কোর্সে নাই। আর আমাদের এই কোর্সটা আসলে সাজানো হয়েছে হচ্ছে ফ্রেশারদের জন্য। তো আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ যায়, শুনেন একটা জিনিস মাথায় রাখেন ভাই, সেটা হচ্ছে কি, আমি হালালের কথা বলতেছি, হারাম বাদ। হারাম অনেক কিছুই হইতে পারে। হালালের একটা যে হালাল যে বিষয়গুলো আপনি ইনকাম করবেন অনেক টাকা, এখানে আপনার অনেক পরিশ্রম, অনেক স্কিলের ব্যাপার থাকে। আপনি ম্যাজিক কোনো হতে পারবেন না। তো আপনাদেরকে যদি আমি অ্যাফিলিয়েটে যাই শিখাইতে, আপনাদের মাথা ঘুরে পড়ে যাবেন। অ্যাফিলিয়েট ব্যাপারটা নট এ ইজি গেম। আমি আবার বলতেছি, এসইও বা অ্যাফিলিয়েট নট ইজি গেম। তবে আপনার ব্যাপারটা এরকম না যে এসই তো পারবেন। শিখাবেন, এসইও শিখাবেন না? এসইও টা শিখাবেন না? হ্যাঁ, এসইও শিখাবো, বেসিক লেভেলে সবকিছু শিখা যাবো। কিন্তু ও আপনাদেরকে আচ্ছা। অবশ্যই আর্ন করার যে ক্যাপাবিলিটি আছে সেগুলো আপনাদেরকে দেখা যাবে। আপনারা যখন আর্ন করতে পারবেন ডে বাই ডে বাই ডে বাই, আপনারা যখন বড় হবেন বা স্কিল হবেন, তখন অবশ্যই এই ধরনের বিগ প্ল্যাটফর্মে আসবেন। এই না ধরনের বিগ বলছি আমাদের প্ল্যাটফর্মে ট্রেনিং তারপর আসবেন। এলইডিপি থেকে আমাদের কি কোনো ট্রেনিং এর অ্যাডভান্স লেভেলে আর সুযোগ নাই নাকি? আহ, ভাই আর একটা এই কথা বলবো নাহিদ বলেন ভাই। বলেন। হ্যাঁ বলেন, শুনতেছি। আমাদের এই যে এখান থেকে বেসিক শেখার পরে আমাদের অ্যাডভান্স লেভেলে কি কোনো কোর্স করা লাগবে এই সমস্ত টার্মের উপরে, না আমরা নিজেরাই বেসিক থেকে আমরা আস্তে আস্তে করতে পারবো? আচ্ছা, এটা যদি এরকম হয় যে আপনি আসলে আহ, একটা কথা বলি, সেটা যদি আপনি অনেক ভালো জানেন, ইংলিশের স্কিলটা জানেন, তাহলে হয়তো আপনি ডে বাই ডে যদি চেষ্টা করতে থাকেন, তাহলে একটা সময় আপনি পেরে উঠবেন। তবে টুডে অর টুমোরো আপনাকে অবশ্যই মিডল এবং হচ্ছে এক্সপার্ট লেভেলে আপনাকে একটা ট্রেনিং আপ হতেই হবে, না হলে আপনি পারবেন কিভাবে? একটু তো লাগবেই। কারণ আমি কি বললাম, এটা কিন্তু বলতেছি যে আপনি এরকম লেভেলে যাবেন, সেক্ষেত্রে তো আপনি কি পরিমাণ স্কিল হতে হবে, আপনি কি বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনার লাগবে। তো আমি বলি, গভর্নমেন্ট শুনেন, গভর্নমেন্টের তো কিছু উদ্দেশ্য আছে আছে না? গভর্নমেন্ট আপনাদেরকে এই যে এই প্ল্যাটফর্ম গুলো দেখা, গভর্নমেন্ট যে আপনাদের শুনেন, সরকার কেন এত আইটিতে ইনভেস্ট করতেছে বলেন? এই যে আপনারা কোর্স করতেছেন, এই ব্যাচে সরকার ধরে নিছে প্রতি ব্যাচে 30 জন। হ্যাঁ, আগে একটা সময় ছিল, এই যে করোনার আগে এই ব্যাচগুলো, এই এরকম কোর্সগুলো কিন্তু শুরু হয়েছে 2017 বা 16 লাস্টে, 23 সাল পর্যন্ত চলবে।
প্রতি ব্যাচে আপনাদের এই যে কোর্স শেষ করার পর 9,000 টাকা করে বৃত্তি দেওয়া দিত, যেন আসলে কম্পিউটার বা ইন্টারনেট ভিত্তিক এগুলো একটু কেনার সাপোর্টের জন্য। প্লাস এই যে আপনাদের কোর্স নাহিদ ভাই, করাচ্ছে বলেন। আমরা কিন্তু ক্লাসে টোটাল 13 জন আছি এখন, আপনি আর অলিয়ার ভাইয়ের সেকেন্ড আইডি বাদে টোটাল 13 জন আছি। 13 জনের কথা বলতেছেন, আমি সরকারের যে কোর্সটা সাজাইছি আমি তাদের কথা বলতেছি, সেটা একটু শুনেন। ও, যে এই যে গভর্নমেন্ট যে কোর্সটা সাজাইছে 30 জন করে ব্যাচে হিসাব করে, তো আপনারা হয়তো ফ্রি ক্লাস করতেছেন, কিন্তু এই যে গভর্নমেন্টের যে এই যে মেইনটেইন, এই যে আমাদেরকে নিয়োগ করা, এই যে আপনাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছানো, আপনারা যে আসতেছেন, এখানে তো গভর্নমেন্টের খরচ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে ধরেন এখানে হয়তো আমরা গুটি কয়েকজন আছি যে আসলে মাত্র স্টুডেন্ট লেভেলে, যেমন যাদেরকে আমি চিনি, এই যে যেমন ফারজান আপু আছেন, তারপরে আর কে কে যেন আছেন একদম স্টুডেন্ট লেভেলে আছে, অনার্স লেভেলে আছে, ওনারা ছাড়া এখানে কিন্তু বেশি সংখ্যক মানুষ জবে চলে গেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করা শেষ হয়ে গেছে। এরকম পর্যায়ে এসে কিন্তু আপনারা 20-25 হাজার টাকা একটা কোর্স কিনতে করতেন না কিন্তু ভাই, কিন্তু এই ফ্রি আসার কারণে আপনারা এই কোর্সগুলো করতেছেন, করার মাধ্যমে কিছু জানতেছেন। এখন গভর্নমেন্টের উদ্দেশ্যটা কি শুনেন, কিন্তু আপনাদের একটা ল্যাপটপ গিফট দিচ্ছে, আপনাদের কাজের উপর ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে অনেকেই স্কিল গেইন করে আপনারা কাজ করতে পারেন। প্লাস আপনারা কিন্তু এখানে অনেকেই কাজ সম্পর্কে জানতেছেন। এখন অনেকেই এমন অনেকেই হবে, ধরেন এই ব্যস্ত চলতেছে না, একই সময় পুরো বাংলাদেশে অনেকগুলা ব্যাচ চলতেছে। ধরেন একসাথে যদি প্রত্যেক মাসে যদি এভাবে সরকার ফ্রি করে 5,000 ডিজিটাল মার্কেটিং থেকে বের হয়, এখান থেকে গভর্নমেন্টের অবশ্যই 200 জন বের হবে যারা আসলে কেরিয়ার হিসেবে নিবে, এবং আরো 200 জন বের হবে যারা আসলে পার্ট টাইম হিসেবে নিবে। তো তারা যখন মার্কেট প্লেসে আসবে, আপনি বলেন ওনারা কি আসলে বাইরে থেকে আর্ন করবে না? আর্ন তো করবে। আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যখন আর্ন করবো তখন তো ডলার আসবে, এই যে সরকার একটা রেমিটেন্স আসবে। তো গভর্নমেন্ট আপনাদের পিছনে এত ইনভেস্ট করতেছে, অবশ্যই সামনে উদ্দেশ্যকে সামনে রেখে যে আসলে আপনারা যেন শিখতে পারেন, যদি এই সেক্টরে নাও আসেন আপনারা যেন নেক্সট সেক্টর যারা জেনারেশন আছে ওদেরকে যেন একটা ভালো অ্যাডভাইস দিতে পারেন, বা ওদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারেন। কারণ 2023 সালের পরে তো এই কোর্সগুলো ফ্রি পাবে না, তখন পেইডে চলে আসবে। মানে মানে এখন তো বেসিক গুলো ফ্রি হচ্ছে। তো আপনার যারা ধরেন আপনারা এই সেক্টরে যারা আসবেন একদম ডিটারমাইন্ড, হ্যাঁ, তারা তো কি করবেন, তারা তো অবশ্যই আপনারা প্রিমিয়াম কোর্স যেগুলো আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্স যেগুলো আছে অবশ্যই শিখবেন। না শিখবেন কেন, আপনার প্রয়োজনে শিখবেন। এটা তো একটা ইনভেস্টের মতো, যখন আপনি বিজনেস মানে পড়াশোনা তো একটা ইনভেস্টের মতো না। যারা আসলে প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটির চান্স পায় তারা তো একটু ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারি, কিন্তু যারা চান্সটা না পায় তারা যখন পাবলিকে পড়ি তখন কি আমাদের ইনভেস্ট যাচ্ছে না? জি ব্যাপারটা সেম। ওমর ফারুক ভাই, আপনার কি আরো কোনো এক্সাম্পল দরকার আছে? হ্যাঁ আছে একটু, এখন আপনার গল্পটা শোনা হয়নি এখন, ছোট করে বলেন। ও আচ্ছা, আমার গল্প ছোট করে বলতে, আমি হচ্ছি মেবি বলছি আমি ফ্যাশন ডিজাইন থেকে পড়াশোনা করে আপনার আরএমজি রিলেটেড ওই সেক্টরে জব করতাম। আমি আই ডিপার্টমেন্টে জব করতাম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিল আমার। তো ওইখান থেকে ওই আমার আবার একটা নেশা ছিল যে দেশে বাইরে যাওয়া। আমি দেশ ভ্রমণ করতে খুব ভালোবাসতাম। তো যখন দেশে ভ্রমণ করার পরে আমি আসলে বুঝতে পারছি যে না, আমার আসলে আইটিটা মনে হয় আমার সাথে যায়। কারণ আমি হচ্ছে দেশ ভ্রমণ করতে খুব ভালো লাগে, আবার মানে জব থাকতে ভালো লাগে না, মানে টানা 6 দিন জব করবো এরকম মানে মেন্টালিটি খুব কম। তারপর আমি বছরে মানে আমার ইচ্ছা যে বছরে আমি 3 মাস ছুটি কাটাবো। তো একটা সময় দেখলাম যে আমার এই ক্রাইটেরিয়ার সাথে আমার এই মানে আইটি সেক্টর যায়। তো এরপরে এই সমস্ত প্রকার যত আমি খুব ভালো পজিশনে ছিলাম আমার জবে, তারপর আমি জব টব ছেড়ে এই আইটিতে আসছি। ফার্স্টে আমিও ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করছি, বাট লাস্ট 2 or 3 ইয়ার্স হয় আমি এখন ফ্রিল্যান্সিং এ নাই, আমি ওই অ্যাফিলিয়েটই আছি। আমার অ্যাফিলিয়েটটা অ্যামাজনের সাথে আমি অ্যাফিলিয়েট করি। আমি যার এক্সাম্পল দেখেছি সে তো অন্যান্য প্ল্যাটফর্মে করে, আমি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট করতেছি এই জাস্ট। আর 2টা প্রাইভেট কোম্পানিতে আছি, আর হচ্ছে এই আপনাদের সাথে গভর্নমেন্ট করছে, যা মানে এই আইটি রিলেটেড। আমার আর ওই গার্মেন্টস সেক্টর বা আদার্স ওই সেক্টর না, আমি একদম ফুল কনভার্ট এই সেক্টরে। আচ্ছা ভাই, আপনাদের গভর্নমেন্ট কি এই আপনার অ্যাপ্লিকেশন করার লাগলো নাকি এমনি আপনার সরকারি কোনো জব এটা? এটা হচ্ছে কি আচ্ছা এখানে যদি বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট খুঁজে খুঁজে বের করে করে কোন একটা কোম্পানির মাধ্যমে খুঁজে খুঁজে বের করে নিয়ে ট্রেনার যারা আছে ওদেরকে দিয়ে এই কোর্সগুলো আপনাদের করাচ্ছে। আর এখান থেকে গভর্নমেন্ট কিছু কিছু সেক্টরে পার্মানেন্ট হিসেবেও নিচ্ছে, আবার মানে যেই প্রাইভেট কোম্পানিগুলো আছে প্রাইভেট কোম্পানির আন্ডারে কিন্তু আপনার কোর্সগুলো করতেছেন। সো কারো কারো পার্মানেন্ট নিচ্ছে, কারো কারো নিচ্ছে না, আবার কেউ কেউ থাকতেছে কেউ কেউ থাকতেছে না। যেমন আমি প্রথম যখন আসছিলাম আমি আসছি আপনার 4 মাসের জন্য, কিন্তু আমি বুঝলাম যে আসলে 4 মাস এখানে মানে টাইম দেওয়া পসিবল না। আমি হয়তো 2 মাসের মতো যাচ্ছি, আমি 2 মাসের পরে মনে হয় সময় দিতে পারবো না। যখন আপনি ট্রেনিং সেক্টরে আসছি তখন ভাবছি হয়তো ব্যাপারটা একটু অন্যরকম, আমি মনে হয় একটু টাইম পাবো। কিন্তু আমি আসলে এখানে ট্রেনিং সেক্টরে এসে দেখলাম যে আমি এখানে এসে আরো টাইম পাচ্ছি না।
ক্লাসিং এর ব্যাপারটা আরো টাইম পাচ্ছি না। আর অনলাইন ক্লাস তো এটা অনেক বোর লাগে। আমি ভাবছিলাম ব্যাপারটা আসলে হয়তো ইজি হবে, বাট দেখেন ইজি না। আমাকে আপনাদের সাথে কথা না বললে কিন্তু আপনারা আসলে মানে অফ, যে আসলে আমি যদি কথা না বলি তাহলে আসলে ক্লাস কন্টিনিউ করা হচ্ছে না। আবার হচ্ছে কি আমি ক্লাস করতেছি কিন্তু একটা চেয়ারে বসে, মানে আমার মুভমেন্টে তো কোনো ওয়ে নেই। আমি যদি মুভমেন্ট করি আপনারা তো কিছু শুনতে পাবেন না। কিন্তু আমি যদি ক্লাস নিতাম তাহলে কি আমি একটু হাঁটাহাঁটি করতাম, মুভমেন্ট করতাম, বা আমরা কত মানে ফ্লেক্সিবিলিটি ব্যাপার স্যাপার ছিল। অনলাইন ক্লাসটা মানে আপনাদের তাই জন্য একটু এটা ইজি, হ্যাঁ আপনাদের জন্য ইজি। অনেকে শুয়ে বসে, আমি আমার এমন ব্যাচে একটা স্টুডেন্ট পাইছি, ও মাঠে বসে শুয়ে কানে হেডফোন দিয়ে তারপর ক্লাস করে। আমিও তো শুয়ে রয়েছি ভাই বিছানায়। আচ্ছা হ্যাঁ, তো এখন ব্যাপারটা কত ইজি না যে মোবাইলে ধরছেন আর হচ্ছে যদি কিছু ক্লাস দেখাচ্ছি দেখলেই হয়। তা আমার তো ব্যাপারটা ভাই এরকম হচ্ছে যে আপনার এখন গোল কি, লক্ষ্য কি এই অ্যাফিলিয়েটে আপনি থাকবেন নাকি আপনার লাইফটা বাকি আচ্ছা, আমার গোল হচ্ছে জীবন? কি, আমি হচ্ছে আমার পড়াশোনা তো ফ্যাশন ডিজাইন নিয়ে। আমি আমি এই পর্যন্ত বিএসসি কমপ্লিট করছি। আমি বিএসসি কমপ্লিট করার পরে অনেক গ্যাপ হয়ে গেছে। কারণ গ্যাপ হয়েছে কেন, আমি হয়তো ওই ফ্যাশন ডিজাইনে এমএসসি করতাম, কিন্তু আমি যখন বুঝলাম যে আমার আইটি সেক্টরে এমএসসি করা দরকার, তখন আসলে আমার তো ব্যাকগ্রাউন্ড, এই যে যেই ভাই বলছিলেন যে আমার তো ব্যাকগ্রাউন্ড আসলে কম্পিউটার সায়েন্স না, বা আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না, বা আমি যখন বা ভালো কোনো কোম্পানিতে যাবো, ধরেন বিজনেস তো আছে আছে ডান, কিন্তু ভালো কোম্পানিতে যখন আমি জবে যাব, বা এই যে যেরকম আপনাকে দিয়ে অনেক কান্ট্রি রিসার্চ করাইছি, তো অন্যান্য কান্ট্রিতে যদি আমি জবে যেতে চাই তাহলে অবশ্যই আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সো আবার আমি অনেকগুলো আপনার এরকম প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করে করে বিভিন্ন সার্টিফিকেট গেইন করে এখন ভালো কোনো ইউনিভার্সিটিতে সুযোগ খুঁজতেছি এমএসসি করার জন্য। এমএসসি করব আপনার এই আইটির উপরেই, যতদূর সম্ভব। ভাই বলেন এমএসসি বলেন। বাইরের দেশে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো আমাদের সুযোগ হয় নাই এই সাবজেক্টে কোর্স করা, প্লাস এশিয়ার কান্ট্রিতেও নাই। বাইরে দেশে করবো। আমি অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করছি। এই এই সময়টা আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে আমি যেতে পারতেছি না। আর এর জন্য আমি হয়তো কোর্সটাতে আসছি। কোন এক বড় ভাই বললো তুমি একটা কাজ করো, আমি সাধারণত রিসার্চে যাবো টুডে অর টুমরো, এইগুলো নিয়ে আমি রিসার্চে যাবো। তো রিসার্চে যাওয়ার জন্য বললো যে আমার ট্রেনিং পিরিয়ডটা একটু দরকার, মানে এটা একটা লাগবে। তো এর জন্য আর কি এই আপনাদের কোর্স করাচ্ছে বা আসছে আর কি, এই just। আপনি চলে গেলে আবার এর নতুন মধ্যে করে আর আপনার একটু আরেকটা বিষয় জানার ছিল ভাই। হ্যাঁ স্যার বলেন। আপনি বা আমরা যারা এই যে অ্যাফিলিয়েট করে বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং করে, এখান থেকে যে ডলারটা আসে এই ডলারটা কোথায় জমা হয় আর এটা কিভাবে ভাঙায় নিয়ে আসে, এটা একটু বলেন দিন। আচ্ছা, এটার জন্য হচ্ছে কি, যেমন বলি আমি মাস্টার কার্ড আছে আমার, আমি যখন আর্ন হয় ওইখান থেকে আমি মাস্টার কার্ড ওইটা দিয়ে দেওয়া আছে আমার অ্যাকাউন্ট নাম্বার ইনফরমেশন। তো দেখা গেছে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় আমার যে পরিমাণ আর্ন হয় ওই পরিমাণ আর্নটা মাস্টার কার্ডে চলে আসে। তো মাস্টার কার্ডে যখন আমার চলে আসে ওই টাকাটা আমি আমার বাংলাদেশে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইখানে আমি ট্রান্সফার করে দিই। তখন সব মিলে একদিন দুদিন সময় নেয়, চলে আসে ডলারে কনভার্ট, সরি ডলারটা আমার বাংলা টাকায় কনভার্ট হয়ে চলে আসে। তার মানে আমরা যারা এই ডিজিটাল মার্কেটিং এ ঢুকবো মার্কেট প্লেসে, তখন তো আমাদের এরকম মাস্টার কার্ড লাগবে, তাই তো নাকি? আর মাস্টার কার্ড অবশ্যই লাগবে, কিন্তু আপনারা যখন ডুববেন আপনারা তো চিন্তা করতেছেন ডুববো, কাজ করবো, আর্ন করবো, দেন আপনি যখন ডুববেন তখন তো অবশ্যই আপনি স্কিল হচ্ছেন, আপনি যখন কাজ পাচ্ছেন স্কিল হচ্ছেন। তো আপনি যখন আর্ন করে ফেলবেন তখন আপনিও জেনে যাবেন আসলে কি বাকি ওইটা কি, খুব বেশি একটা কঠিন না। তারপর আপনাদের আচ্ছা আমি বলি, আপনাদের সাথে তো আমার অ্যাড আছে, আমার এই স্কাইপি গ্রুপটা হচ্ছে প্রফেশনাল স্কাইপি আইডি আমার। আপনারা যে কোনো সমস্যা যেহেতু যদি আসেন আপনারা আমাকে অবশ্যই নক করতে পারেন যে কোনো সময়। আচ্ছা আমি নাইট অবশ্যই ভাই, নাইট ভাই, বলছিলাম যে আমি এটা দেখছিলাম যে এক্সচেঞ্জ ডলার বাংলাদেশে যে বিভিন্ন রকম সাইট, এটা ভুয়া নাকি? এগুলোতে আসলে না যাওয়াই ভালো। আসলে বাংলাদেশে তো মানে বিশেষ করা হয় কি, এরকম হয় যে টাকা দিচ্ছেন তারপর কোনো কাজ করেন না, এরকম খুব হয়। দেখা গেছে একদিন দুই দিন সে আপনার সাথে ভালো রকম বিজনেস করলো, $10, $5, $7, কিন্তু আপনি যখন ভালো অ্যামাউন্ট পরিমাণে দেন, $100 $200 টাকা দেন বিশ্বাস করে, তখন এরকম হয় কি গায়েব হয়ে যায়। এরকম বেশি হয়। তারপরে ভালো মানুষ বা ভালো অথরিটি আছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে এই সংখ্যা বেশি, খারাপের সংখ্যাটাই বেশি। ওনারা যে কেন এমন করেন আমি আসলে আমার বোধগম্য হয় না। ওনারা যদি ওনাদের এই নলেজটা অন্য জায়গায় করেন তাহলে কিন্তু আরো ভালো আর্ন করতে পারেন। কিন্তু বেশি মানে ফ্রডটাই বেশি হয়, আমরা বিভিন্ন গ্রুপে বা অনেক জায়গায় পাই।
এরকম কমপ্লেন পাই। এখন তো কিছু করার থাকে না, একজনের ভাই কাছে যদি আপনি টাকা কি থাকে। আমরা কি পিওনিয়ার থেকে এই আপনার ডাচ বাংলার মাধ্যমে এই টাকাগুলো নিতে হবে ভবিষ্যতে নাকি ভাই, যদি আর্নিং করতে পারি? আপনি পিওনিয়ার তো অবশ্যই আছে, আপনি এছাড়া হ্যাঁ পিওনিয়ার তো ইজি, আবার বাংলাদেশে ডাচ বাংলাটাও ইজি। আপনি পিওনিয়ার দিয়ে আনার পরে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ও, তাহলে পিওনিয়ার আমার মনে করেন মাস্টার কার্ড ছিল, সেটা হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে, তা এখন দেখা যাচ্ছে যে ওখানে কোনো অপশন আসছে না। তা এখন মাস্টার ওখানে কার্ড যদি আমি নিয়ে মনে করি দাঁড়ান একটু বলি, কে কথা বলতেছেন? ইলিয়াস কাঞ্চন ভাই জি জি আইসে আপনাকে, আপনার কি খুঁজতেছি বলেন এবার, আপনার কি কার্ড আছে? ইয়া নেম আছে চিপ আমার ইয়ার পিওনিয়ারে কবে কবে খুলছেন? পিওনিয়ার। এটা আমার 2014 সালে প্রথম পাইছিলাম, তারপরে 2016 সালে আরেকটা, কিন্তু পরবর্তীতে আর ইয়ে আসে, কিন্তু ওই সময় আর্নিং করতে পারিনি আমি। মনে করেন আমি যার কাছে ট্রেনিং নিছি সে দেখা যাচ্ছে ওই মাতাল হয়ে গেল, মানে নেশা করতে করতে কিছুদিন করার পরে মনে করেন আমার আর কাজ শিখাইনি, তারপরে আর সেরকম সুযোগও তো ছিল না ভাই, এই জন্য আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম কেন, আপনি যে 3টা কার্ড আনছেন আপনি কি আর্ন করছিলেন? না না আমি দুটো কার্ড আনছি কিন্তু আর্ন করতে পারি নাই, বললাম না ওই এই যে সমস্যা। আমি একটু বলি, জানেন আমরা আসলে বহির্বিশ্বে আমরা কিন্তু বাংলাদেশটা আসলে অনেক পিছিয়ে আছি কয়েকটা কারণে। কি কারণে আমি বলি, মানে কেন জানি আসলে আমাদের এই বাংলাদেশে মানে যেই সেক্টর গুলো নতুন হোক না কেন ওই ব্যাড পিপলের সংখ্যা বেড়ে যায়। এটা আসলে মানে খুব দুঃখ একটা ব্যাপার। পেওনিয়ার আপনি যখন 2014 সালে 16 সালে যখন কার্ড পেয়েছেন জানেন ওই সময় ফ্রি ছিল। পেওনিয়ার আপনি ফ্রি আনতে পারতেন, সবকিছু করতে পারতেন। আর এখন বাংলাদেশে পেওনিয়ার অ্যাকাউন্ট মানে যদি ওরা যদি পারতো অ্যাকাউন্টই খুলতে দিত না। কেন জানেন? এই যে ধরেন আপনি তো ব্যাপারটা জানতেন না, আপনার ট্রেনের তো ব্যাপারটা জানতো। কি করতো আসলে আগের দিনে কি হতো শুনেন, ধরেন যারা 15-16 আছে এখনো, আমি আবারও বলি এখনো কিন্তু অনেক ট্রেনার আছে যারা আসলে এরকম অনেক বিগ বিগ অপরচুনিটি দেখায়, ওরা তো ভালো করে জানেই না, আপনাদের মাঠে নামায় আপনাদের থেকে কোর্সে টাকা নিয়ে তারপর সেও নাই হয়ে যায়। এটা খুব বেশি হচ্ছে এখন 5,000 বাংলাদেশে। টাকা নিল আমার। আচ্ছা শুনুন, এই যে আপনার যে পেওনিয়ার কার্ডটা খোলাইছে এটা কিন্তু কোনো দরকার ছিল না, 2টা কার্ড খুলছেন এবং নিয়ে আসছেন। এখন জানেন বাংলাদেশে কেউ যদি সত্যিকারে ইনকাম করতে চায় ও কিন্তু কার্ড নিয়ে আসতে পারে না, কারণ কার্ড নিয়ে আসতে হলে তাকে আগে আর্ন করে দেখে আনতে হয়। এটা কি এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ঘটনা হচ্ছে না? ফার্স্টে তো আমাদের বাংলাদেশে ফ্রি দিত, এখন কি হয়েছে যে পেওনিয়ার দেখলো কি অনেক মাস্টার কার্ড বাংলাদেশে ওরা নিয়ে আসে ওরা আসলে আর্নের কোনো খবর নেই, মার্কেট প্লেসের কোনো খবর নেই। এর জন্য বাংলাদেশ থেকে এখন ব্লক করা, যে আপনি ইচ্ছে করলে আর মাস্টার কার্ড তাই আনতে পারবেন না। আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন সর্বোচ্চ, বাংলাদেশের জন্য সর্বোচ্চ সুযোগ হচ্ছে ভার্চুয়াল কার্ডটা ইউজ করতে পারবেন। মাস্টার কার্ডটা আনা পসিবলই না। আবার আনা পসিবল যখন আপনি $200 মতো আর্ন করবেন বা কত জানো 100 না জানি কত, আমার মনে নেই ঠিক। তো এখন এই সুযোগটা দিচ্ছে না। তো এরকম আসলে অনেকেই করছে বাংলাদেশে ওই সময়টাতে, অনেকেই জানেন না, $1 আর্নের খবর নাই, কিন্তু সে মাস্টার কার্ডের মতো একটা ব্যাপার একটা ফ্রি দিত। তো আর এই কার্ডের পিছনে তো ওর কস্টিং ছিল না, একটা জি কার্ডের জি পিছনে ওনার অনেক কস্টিং ছিল। এখন এরকম আছে বাংলাদেশে 10-20 হাজারের মতো মাস্টার কার্ড নিয়ে আসে এখন ফালাই দিচ্ছে মানুষ। তো চিন্তা করেন তো যদি একটা কার্ড 500 টাকা হয় কত টাকা, যদিও 500 টাকা না এর চেয়ে বেশি। এর কারণে আসলে আমরা বাংলাদেশে সব দিক দিয়ে জানেন সব দিক দিয়ে পিছিয়ে আছি। এই যে পেপালের মতো একটা ব্যাপার স্যাপার আমরা তো বাংলাদেশে অ্যাক্টিভই না, আসি না। কত মানে কত কন্ডিশন, এই যে তারপর আমি যে অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বলছি শুনুন, অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায় না, আমার অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে না, আমার অ্যাকাউন্ট গুলো সব দেশের বাইরে। এরকম অনেক প্রবলেম পড়তে হয় আমরা, এগুলো ভাই আসলে আর আমার কি একটা জিনিস শুনলাম ভাই, এই যে এখন নেই, ডিজেবল হয়ে গেছে। কি ডিজেবল হয়ে গেছে? অ্যাফিলিয়েটের যে আমার যে অ্যাকাউন্টটা ছিল অ্যাফিলিয়েট আপনার অ্যামাজনে আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছেন? করছিলাম, মানে ওই সময় সব মানে গড়পত্র সব করছি বুঝছেন, কিন্তু ওই ওই বললাম না মাঝপথে আমি থেমে গেছি আমার সেই ট্রেনারের কারণে। তা আপনি আসলে যার কাছ থেকে ট্রেনিং করতেছেন ও আসলে, আপনি তো আপনার টিচার সিলেকশনে মেবি একটু ভুল হয়েছে, বা আসলে উনি আসলে কেন এরকম হয়েছে, ওনার আসলে কি বিপদ হয়েছে কে জানে, আল্লাহ জানে। তা আপনি যে আসলে এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করছেন, এটা কয়দিন ট্রেনিং এর কয়দিনের মাথায় করছেন? ট্রেনিং সে আমার সম্পর্কে বিআই হইতো, এখন ওর তো আমার যে যার সে আপনার যার মাধ্যমে গেছিলাম তার কাছে, ও গল্প দিলে যে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে। তো ওই লোভে পড়ে গেছি যে টাকা তো 10,000 চাইলো, 5,000 দিছি, বলেছি পরে দেবো আরো। তা সে দেখি যে সে ট্রেনিং দিয়া তো দূরে থাক, ও নিশা মিশা করে আপনি ঘুরিয়ে বেড়ায়। জানেন
আর আমার সব অ্যাকাউন্ট খোলাই নেই এসে দেশের জায়গায় বিয়ে এই করলে এই হবে ওই করলে এই না না আপনাদের মতো আসলে আমরা যারা কম বুঝতাম বা কম বুঝি, কিছু কিছু মানে বিপদগ্রস্ত কিছু ট্রেনার বলে, ওরা আসলে ওদের ট্রেনার না, মানে কি বলবো, বিপদগ্রস্ত মানুষই বলি, মানুষের বেশি তো খারাপ ভাবে বলা যাবে না। কিছু কিছু বিপদগ্রস্ত মানুষ আছে, ওনারা তো ভালো জানেনই না, বরং এই যে এরকম আশ্বাস দেখায়া সব জায়গায় অ্যাকাউন্ট খুলেছে। কোনো প্রয়োজন ছিল বলেন? এই যে আপনাদের এই যে এরকম অ্যাকাউন্ট করছেন, এই যে ইয়েতে অ্যাকাউন্ট করছেন, এর কারণে যারা অরিজিনালি কাজ করে তারা কতটা বিপদগ্রস্ত। অ্যামাজন কেন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে দেয় না? এই ধরনের কারণে। কারণ একটা অ্যাকাউন্ট খুলবে না, অথচ কোনো খবর থাকবে না। ওরা তো এইসব, ওরা তো মানে এগুলো আসলে এইভাবে চায় না। এত ইন্টারন্যাশনাল একটা প্লেস, মানে কি ভাই বলবো আসলে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, ফাইবারে তো এখন গিগ দেওয়াও টাফ। গিগ পাবলিশ করাটা খুব টাফ, মানে পরীক্ষার মাধ্যমে নাকি গিগ পাবলিশ করাতে হয়। ব্যাপারটা এরকম না, আমরা দেখাচ্ছি কিভাবে গিগ পাবলিশ করাতে হয়। না অ্যাকচুয়ালি এই যে কথাটা বলছেন না ফাইবারের কথা, ফাইবার আসলে এখন এক্সাম কেন গেছে? আগে তো এক্সামে ছিল না তো। এখন দেখা গেছে কি, এই যে নন স্কিল মানুষরা ঝাপাঝাপি করে আসি না, আমি মার্কেট গুলা নষ্ট করি, ওই এটা যে হচ্ছে সবাই সমস্যা। এই যে বিআই দিয়ে বসে থাকে, স্কিল নেই। হ্যাঁ, সবাই চিন্তা করেন কি, এই যে ধরেন ইলিয়াস কাঞ্চন ভাই, ওনার তো কোনো দোষ নাই। উনি চিন্তা করছে মাসে 1 লক্ষ টাকা আর্ন করবে ঘরে বসেই একটা জায়গা থেকে, তাহলে সমস্যা কি শিখতে? 10,000 টাকা দিলে দিলাম। তো আসলে ওনাকে দেওয়ার পরে যে আসলে মার্কেটে নামাইছে, ওনাকে তো কাজ না শিখাই বলছে তুমি মাঠে নামো, উনি মাঠে নামছে। এই হচ্ছে প্রবলেম। তবে আসার কথা হলো, আচ্ছা আমি বলি নাহিদ ভাই, 2016 সালে 17 সালে যে মানে যে কন্ডিশনটা ছিল বাংলাদেশের, 2020 সালে অনেক চেঞ্জ হয়েছে। এখন অনেক এক্সপার্ট মানুষ আছে, অনেক অনেক। আগে কম ছিল, হ্যাঁ, আগে এই ধরনের লেভেলে খুব কম ছিল। এখন এক্সপার্ট লেভেলে যে কত হিউজ, বলার বাইরে। এক্সপার্ট লেভেলের সংখ্যা এখন বাড়ছে বাংলাদেশে। আচ্ছা বলেন, কি যেন বলছেন অভিজিৎ ভাই, কিছু বলতে চাচ্ছেন, বলেন। বলছি এই যে ট্রেডিং করে না, বলে যে ট্রেড করে ডলার এক্সচেঞ্জ করে ইনকাম, এটা কি? আপনার মানে বিপদগামীতে বেশি যান কেন? হ্যাঁ বিপদগ্রস্ত হওয়ার না, চলে যাচ্ছে। আমার একটা ফ্রেন্ড খুব ওই ট্রেডিং করে, মানে বলছে যে আমি ট্রেডিং করি, ট্রেডিং করে ইনকাম হয়, ডলার ইনকাম হয়, হ্যাঁ এইসব বলে। তা আমি ওতে আমি রিস্ক নিই না, তারপরে ওটা জানার ইচ্ছা হলো। ও বলে যে $100 ইনভেস্ট করতে হয়, 0.2 লট 0.3 লটে ইয়ে মারতে হয়, শনিবার মঙ্গলবারে ইয়ে হয়, এরকম ভাবে বলে খুব। আমি তো বুঝি না ওইটা, সেজন্য আস্ক করলাম। শনি মঙ্গলবার না? আর যাওয়ারই দরকার। না, শনি রবিবার ছুটি, আর বাকি দিনগুলো হচ্ছে মার্কেট নাকি খোলা। আচ্ছা, আমরা আসলে এত কিছু সমস্যা, আমরা কম কিছু শিখি। ফরেক্স ট্রেডিং গুলো আসলে না যাওয়াই হ্যাঁ বেটার। ফরেক্স, কেন বেটার? যাবেন ফরেক্স ফরেক্স ট্রেডিং এ আসলে যাবেন, কিন্তু যেতে হলে মানে ভাই কি, মানে বাংলাদেশে আপনি যে কত ভুয়া লেভেলে ট্রেডার হয়ে এক্সপার্ট গেছে হতে হবে এটা অনেক। বলার বাইরে। আপনি অনেক, হ্যাঁ, ওই যে বললাম না ভাই, যে কারণ মানে বাংলাদেশ আসলে শোনেন, এই সপ্তাহখানেক আগে আমাকে একজন মানে প্রথম মেসেজ দিয়েছে যে ইয়ার সিলেক্টেড, কংগ্রাচুলেশন ইয়ার সিলেক্টেড, লিখে তারপর লিখেছে যে আপনি আমাদের কোর্সে 100% স্কলারশিপ পেয়েছেন, একবার ফ্রি আমাদের একটা কোর্স করেন। এরপরে ওইভাবে থাকলো। এবার দেখি 2 দিন পরে ফোন দিচ্ছে, সরাসরি ফোন দিয়ে কথা বলে এক মেয়ে, যে এরকম আমি অমুক কোম্পানি থেকে বলছি, আমাদের এখানে এখানে এই শেখানো হয়, আপনি সিলেক্ট হয়েছেন, একবারে ফুল স্কলারশিপ, তো আপনি আমাদের এখানে কোর্সটা করতে পারেন। সময় দিয়ে দিল সন্ধ্যা। তা আমি বললাম তা কি করতে হবে আমাকে? বললো যে আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট শুধু ভর্তির টাকাটা দেন আর সব বাদ বাকি ফ্রি। তখন বুঝলাম যে এ তো 2 নাম্বার ছাড়া আর কিছুই না। আমি বললাম ঠিক আছে, দেখি পরে ভেবেচিন্তে টাকা দেখি। দিতে হবে। ওরা ভাই ওইটা নিয়ে নেবে, নিয়ে তো ওরা ওই পোল্ট্রিতে দেবে, এই তো ব্যবসা। তবে আমাদের বর্তমান যে রানিং গভর্নমেন্ট আছে, উনি এই সরকার আইটি সেক্টরে বাংলাদেশ যেন বিপ্লব ঘটুক অনেক ট্রাই করতেছে। আসলে সরকারের একা তো সম্ভব না। আমরাই তো যারা যারা আছি, যে বলেন ট্রেনিং সেন্টার এইভাবে এইভাবে করে, আসলে যদি ট্রেনিং সেন্টার গুলো আসলে যদি সরকার একটা দায়বদ্ধতা থাকতো, যারা আসলে এরকম কোর্স করায় বা থাকতো, যে সরকারের কাছে দায়বদ্ধ করতে থাকে যে আমি যে 8-10 হাজার টাকা নিব, আমি কি শিখাবো আগে, এটা আমার এটা
একটা জবাবদিহিতা আছে। যদি থাকতো তাহলে আসলে এরকম কেউ কোচিং সেন্টার নামে, মানে এখন তো কোচিং সেন্টার হচ্ছে বিজনেস। হ্যাঁ, উনি ধরেন সাপোজ ব্যাপারে আমি বলি, একটা জিনিস মাথায় রাখবেন, আইটি সেক্টরের ক্ষেত্রে একটু কথাটা বলি, অন্যান্য সেক্টর সম্পর্কে আমার আইডিয়া কম, আইটি সেক্টরের ক্ষেত্রে বলি, যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে বলে যে আপনি এখানে কোর্স করে মাসে 30 থেকে 50,000 টাকা আর্ন করবেন, খুব ইজিলি ব্যাপার, কোর্স ফি মাত্র 20,000 টাকা, তাহলে ভাববেন আগে দেখবেন আসলে প্রতিষ্ঠানটা কতটুকু বড়। কারণ একটা প্রতিষ্ঠান সে কোর্স করায় আপনাকে 50,000 টাকায় নিয়ে যাবে, সেই তো এটা করতে পারে, তাহলে সে আপনাকে কেন করাবে? তার আগে আপনি দেখবেন ওর লজিকটা কি, যে আসলে কোম্পানি ছোট নাকি বড়। যেমন অনেক বিগ যারা আছেন, বড় বড় পর্যায়ে আছেন, ওনারা কিন্তু দায়বদ্ধতা থেকে এসে আসলে এবং ট্রেনিং করায়, কোর্স করায়। তারপর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে অনেক ভালো, ওনারা বিভিন্ন অ্যাডভান্স লেভেলের সঠিক টাইপ। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে আসলে ওনাদের মেইন থিম বিজনেস। সো এই জিনিসটা আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে যে ও আসলে বিজনেস নাকি কি। যেমন আমি বলি, সরকার যদি এই যে গভর্নমেন্টে যে ফ্রি কোর্স গুলা করাচ্ছে, এই 3টা ফ্রি কোর্স, এই বেসিক লেভেলে 3টা ফ্রি কোর্স করতে হলে আপনাকে মিনিমাম 15,000 টাকা লাগতো। কারণ ডিজিটাল মার্কেটিং এ 5,000 টাকা লাগতো, বেসিকটা বলতেছি, আর গ্রাফিক্সও লাগতো, আর ওয়েব, এই 3টা তো শেখাচ্ছে, মিনিমাম 15,000 টাকা লাগতো। কিন্তু দেখেন সরকার ফ্রি করাচ্ছে দেখে কিন্তু অনেকে আসতেছে এটা সেটা। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান যারা আসলে এক্সপার্ট না, হ্যাঁ, তারা আসলে যদি 5,000 টাকা বেসিক কোর্স করাবে, তাহলে বুঝতে হবে যে আসলে ওনারা আসলে এক্সপার্ট না। কারণ ওনারা তো 5,000 টাকার জন্য তো, যদি বড় প্রতিষ্ঠান না হয়, যদি এরকম হয় যে ওনাদের পার ব্যাচে 30 জন 40 জন, তাহলে ওকে ঠিক আছে যে একটা ব্যাচ থেকে 2 থেকে 3 লক্ষ টাকা ওনাদের আর্ন হয়, ওনারা প্রতিষ্ঠানও বড়, প্লাস আপনাকে মার্কেট প্লেস বা বিভিন্ন প্লেস গুলা ওনারা নিজেরা আর্ন করতেছে, প্লাস দেখাতে পারবে। এখন সমস্যা হয় কি যে সবাই কোর্স, মানে কিছু জানলেই অনেকেই আছেন যে কোর্স ট্রেনিং সেন্টার খুলে ফেলে, যে কোর্স করো এটা সেটা, এই হবে সেই হবে। তো ছোট ছোট প্রতিষ্ঠান এই হবে সেই হবে জানার আগে জানতে হবে যে আসলে ওরা কতটুকু করতে পারছে। কারণ আপনার ওর যদি নিজের স্কিল না থাকে, সে আপনাকে কি স্কিল শেখাবে বলেন? সেটাই। আচ্ছা, আমরা এই যে কথাগুলো বলছি, এর মধ্যে 3 থেকে 4 জন রেসপন্স করছে, আর বাকি সবাই কি আছেন নাকি কেউ সবাই চলে গেছেন? না ভাই, আছি। আচ্ছা ভাই, আমাদের ওই ফাইবার অ্যাকাউন্টে গিগটা কি দিয়ে দেবেন, মানে কি দিয়ে দেবেন আপনি? এখন না, আমরা দেখাচ্ছি, ফাইবারে যাচ্ছি, ক্লাসে একটা বিশাল টাইমই চলে গেছে। চলেন আমরা আসলে ফাইবারে যাবো আজকে। সাপোজ টিভি, আমি আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে কি করে আসলে গিগ করবেন বা খুলবেন, এরকম নাহিদ ভাই, রিসার্চ করবেন। হ্যাঁ, আজকে আমি ফাইবারে ঢুকতে গেছিলাম কিন্তু লগ ইন করতে বলছিল, আমি লগ ইন করতে পারিনি। আপনি আগে আগে সাইন আপ লগ ইন করা আছে করতে আপনার? যায়েন না। ফাইবার ব্যাপারটা হচ্ছে কি, আপনার না, সাইন আপ করা নাই। লগ ইন করবেন কি করতে তাহলে আপনি? না, আমি সাইন আপ করতেই আচ্ছা সাইন গেছিলাম, আপ, ইমেল দিছিলাম, কিন্তু আমি সাইন আপ করতে আপনি পারিনি লগ ইন তাও। করবেন কি? আচ্ছা আমরা একটু ভাই দেখি এখন কিভাবে করবো সঠিকটা কাজটা। দিয়েন না, ভুয়া ভুয়া ইমেল দিয়ে তাই ঢোকেন, তা না হলে কিন্তু ব্লক করে দেবে না। ও হ্যাঁ, কেন এই যে কে এই কথাটা কে ব্লক এটা করে দাঁড়ান দেবে? বলতেছি, এই ইনফরমেশনটা কে দিছেন? নাজমুল আরে বাবা জি, বলতেছি। আচ্ছা স্যার, নাজমুল সাদাত। স্যার মনে একটু জানেন, ওকে ডান, ওকে ডান। হ্যাঁ, ব্লক করে দিবে কেন? আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এটা আমাদের লোকাল কোনো মার্কেট না, বা এমন কোনো প্লেস না যে আসলে যা ইচ্ছা তা করবো। এখানে আপনি একটু উল্টাপাল্টা করবেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আমি এটা ভাই আমার আমি একটু একটা স্ক্রিন ফেক শেয়ার করি। ইমেল দিয়ে ঢুকছিলাম, ঢোকার পরে অনেকগুলো অপশন আছে, সেগুলো ফিল আপ করতে তো হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি তো কিছুই ফিল আপ মানে করিনি, যেটা আমার তাহলে তো ব্যান করবে না? মেইল না। ব্যান করবে না, শোনেন, একটা অ্যাকাউন্ট ধরেন সাপোজ, মানে আমি বলি একটু, গত গত বছর না, এই বছরের ফেব্রুয়ারি থেকে তো, মার্চ থেকে তো আমরা লকডাউন করলাম, অফিস টফিস সব বন্ধ হয়ে গেল। তো আমরা যারা অনলাইনে কাজ করতাম তাদের তো ব্যাপারটা ওপেন ছিল, আমরা কাজ করতে পারতেছিলাম, তারপরে তো অফিসিয়ালি কিছু কাজ থাকতো, আমরা আসলে সময় পাইতাম। তো আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম ফাইবারে, আমার আর্ন শুরু হয়েছিল। আমি ভুলে একটা অ্যাকাউন্ট ছিল, পেওনের একটা অ্যাকাউন্ট ছিল আমার, যেটা এর আগেও আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করছিলাম, তো আমি ভুলে ওইখানে ইউজ করে ফেলছিলাম, আমার মনে ছিল না।
আমার ভালো একটা অ্যাকাউন্ট আর্নিং ছিল, ফার্স্ট পেজে ছিল, সবকিছু ছিল, ওইটা 1-2 দিনের মাথায় সে আমাকে ব্যান করে দিয়েছে। তো পরে আর ফাইবার টাইবার আমি মার্কেট প্লেসে এমনি কম থাকি, পরে এখন পর্যন্ত আর অ্যাকাউন্ট খোলা হয়নি, ওইখানে অনেকগুলা ডলার জমা ছিল। তো আর 2 মাস পরে অ্যাক্সেস দেয়। তো 2 মাস পরে বলতে আমি গতকালকে আগের দিন টাকাটা উঠেছিলাম এরকম। তো আপনাকে অনেক সাবধান থাকতে হবে ভাই, অ্যালার্ট থাকতে হবে, অনেক অ্যালার্ট থাকতে হবে। আপনি ইচ্ছা করলেন ঢুকলেন, করলেন, বের হলেন, একটা অ্যাকাউন্ট কিন্তু রাখা সম্ভব না, একদম ব্যান করে দিবে, রাখতে পারবেন না অ্যাকাউন্টটা। আচ্ছা, আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, ধরেন সাপোজ আমরা লিডের উপরে একটা অ্যাকাউন্ট খুলবো। আমি জাস্ট একটা দেখাচ্ছি, আপনারা যে স্ক্রিনটা মনে করবেন। আরেকটা বলি, এই এই যে মার্কেট প্লেসটা আমরা সবাই বলতেছি, এই মার্কেট প্লেসটা কেউ নষ্ট করবেন না। নষ্ট করবেন না বলতে কি, মানে মিসগাইড কেউ করবেন না। যতটুকু পারবেন, যতটুকু স্কিল আছে কাজ করবেন। ধরেন সাপোজ আপনি ওরকম স্কিল নাই, কিন্তু অ্যাকাউন্ট খুলছেন ঠিক আছে, ঘাটাঘাটি করবেন, দেখবেন, এটা সেটা করবেন। আচ্ছা নাহিদ ভাই, আমি তো আপনার মতো এমন পেজটা আনতে পারছি না যে লিড জেনারেশন দিয়ে সার্চ দিচ্ছেন আপনি। এটা অ্যাকাউন্ট খোলা লাগবে অভিজিৎ ভাই, তারপরে আসবে। ও, আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়া তো হবে এখন না, খোলা এটা হচ্ছে খোলা যাবে না, অ্যাকাউন্ট খুলতে তো মানা না করবে। এখন ছাড়াও হবে, তাহলে আপনার ওই সার্চ ইঞ্জিনের সমস্যা আছে হয়তোবা, ও, ওটা আজকে আবার নতুন করে। আজকে ট্রাই ছাড়া তো করছিলাম, এগুলো দেখা পারিনি যায়। তো, সেই জন্য বলছিলাম যে আমি রিসার্চ করতে পারিনি। ভাই এই যে দেখেন, আমি আমি হচ্ছে আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন নাই, সাইন ইন, ওরা সাইন ইন করতে বলতেছে, জয়েন করতে বলতেছে, বাট আমি তারপরে দেখতে পারবো, দেখেন। যে কোনো ইউআরএল এ যাওয়ার আগে কি অ্যাড ইউআরএল আসে নাকি? কোনো কিছু লিখে সার্চ দিলে এটা কি আগে আমরা প্রথমে স্ক্রিনে অ্যাড। দেখতে পাননি? অ্যাডটা হচ্ছে এটা থাকবে, এটা হচ্ছে কেউ বিজ্ঞাপন দিচ্ছে। আচ্ছা দেখেন, এই যে আসছে ভাই, অভিজিৎ ভাই। হ্যাঁ, তা আমার তো আসলো না, আমার বলছে লগ ইন করতে। আসে তো ভাই, এটা আমি কি সার্চ স্ক্রিন শেয়ার করে দেখাবো? ঠিক আছে দেখেন। আপনি কি কোনোভাবে সাইন আপ করেছেন না এর আগে? না, তাহলে লগ ইন করতে বলবে কেন? দেখেন এরকম আমি তো বলে না। অভিজিৎ ভাই সাথ দেখতে হবে। দেখাচ্ছি, এই দেখেন, তারপরে এটা না, তো এই আপনারা যে এখানে করছেন, এই যে দাঁড়ান, ওই যে ও এইটাই জি ভাই, অ্যাপ্লাই করছি ভাই কুইজে। ও, আমি ট্রাই করছিলাম, এটাও পারিনি। কেন? আমরা তো কষ্টের পরে হয়েছে, অনেক কষ্টের পরে পারছি ভাই। আচ্ছা, এখানে কি নিবন্ধন করুন, এখানে চাপ দিলে তারপর। আশিক খান ভাই কখন করলেন আপনি? ওই আচ্ছা এই ওটিপি দেখেন, নাম্বার কখন দেয়? এই যে এই সাইন ইন, এই জায়গা থেকে কি করব আমি? আপনি গুগলে সাইন করেন, সাইন ইন উইথ গুগল। এইটা দেব? হ্যাঁ হ্যাঁ, কাজ করছে না এখানে, লোডিং আছে। নট রেসপন্ডিং দেখাচ্ছে আপনার উপরে। হ্যাঁ, নাহিদ ভাই হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। এলইডিপি আন্ডারে যে ডিজিটাল মার্কেটিং এ এখনো কি অ্যাপ্লাই করা যাচ্ছে? হ্যাঁ, অ্যাপ্লাই করা যাচ্ছে, 2023 সাল পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। মানে আমার একজন পরিচিত করবে, তা এখন অ্যাপ্লাই করতে বলবো তারে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। অভিজিৎ ভাই করেন সাইন ইন উইথ গুগল। মনে করেনি। অভিজিৎ করছেন, আবার কৌশিক মল্লিক, এটা আপনার মেইল তো নাকি? না, এইটা আমার মেইল, এই যে যেটা এখন দিচ্ছি। ওখানে দিলে স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই। নোটসই না, কৌশিক মল্লিক দেখাচ্ছে। না, এই যে আমি লগইন, আচ্ছা ওইটা পরে করি। আচ্ছা, এই Sign আমার in আগে করে- ফাইবারটা দেখায় একটু, ফাইবারটা কি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফাইবারটা আমি ফাইবারটা ইমেল ক্লোজ করে দিছিলাম, আবার নতুন করে ঢোকেন। ফাইবারটা ক্লোজ করে নতুন করে দেব। গুগলে সার্চ দেন
গুগল নিয়ে আসেন, নতুন পেজ নে, হ্যাঁ গুগলে সার্চ দেন আর ফাইবার। ট্যাব নেন দেন এই যে তো গুগল লেখেন ফাইবার লেখেন, ওই তো লেখা আছে। হ্যাঁ নিচে আসেন, নিচে নিচেরটা নিচে অ্যাডে নিচে যায় না, নিচে ওটা তো অ্যাড, ও ওটা তো অ্যাড রে ভাই। আচ্ছা 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 ভাই নিচে, হ্যাঁ ওইটা আরো নিচে ইউআরএল, হ্যাঁ ওইটা হ্যাঁ fiverr.com ওই যে লিখছেন না, এই যে এইটা সার্চ বক্সে লেখেন লিড email জেনারেশন লেখেন, হ্যাঁ বিল্ডিং মোবাইল অ্যাপ ওখানে লেখেন লিড জেনারেশন লেখেন, ওই যে নিচে চলে আসছে। ওই যে নিচে নিচে হ্যাঁ স্ক্রল হ্যাঁ করে নিচে আসেন, হ্যাঁ এবার সার্চ দিয়েছি। দেন, এই যে সার্চ দেন, ও হ্যাঁ আসছে সার্চে আসছে। ক্লিক করেন, হ্যাঁ আসছে তো এই তো এবার। আপনার আসছে। আপনি মনে হয় ইয়ারে ঢুকছিলেন কিনা ও জানি। তাহলে অ্যাডে যে ইমেল দিয়েছি তাহলে ওইটার কি করব? অ্যাডে দিয়েছেন আপনি, ওটা ও লাগবে না। ইমেল দিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ এই যা, তাহলে এখন ওটা কি হবে? এই সমস্ত জায়গায় ভাই, এই সমস্ত জায়গায় আপনার অ্যাকুরেট ইমেলটা আগে দেবেন না, হ্যাঁ যদি আপনার খুব কিউরিওসিটি থাকে দেখার, তাহলে অন্য কোনো একটা ফেক ইমেল দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি তো ভুল করে ফেলছি। এই যে এইখানে দিয়েছিলাম জয়েন ফাইবারে। না 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 দেবেন না। আমি তো ভুল করে দিয়ে ফেলাইছি। দেবেন যখন আপনি। স্যার কি বলে তারপরে দেখ। নাহিদ ভাই আছেন আপনি? এই দেখেন আমি যখন ফার্স্ট ফাইবারে ঢুকি এমন উইন্ডো আসছিল। হ্যাঁ ওরা তো জয়েন করতে বলবে, জয়েন করুন। আমি ওই ইমেল দিয়ে কন্টিনিউ করে ফেলছিলাম, তারপর আর কিছুই আসেনি। কিছু আসছিল, আপনি খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য জায়গায় ক্লিক করেন, এই ছোট উইন্ডোটা ছাড়াও আপনি অন্য জায়গায় ক্লিক করেন। অন্য জায়গায়? হ্যাঁ ও চলে গেছে। এই যে পাইছেন, এবার লিখেন না এবার এই যে আসছে, এইটা আসছে। আচ্ছা অভিজিৎ ভাই, আমাদের ক্লাসে টোটাল কয়জন? 30 জন? না টোটাল 30 জন না, তো মনে হয় 23 জনের নাম ওই শীটে ইয়ে করা হয়েছে। 23 জন প্রতিদিন তো মানে 23 জন আসে না, না 20 জনও আসে প্রতিদিন। অভিজিৎ ভাই। হ্যাঁ ভাই। আপনি ওই পেজে যান, ওই যে অন্তরার পেজে যান, সেদিন তো দেখাইছিল না গত বৃহস্পতিবারে 90টা এই যে এইটা তো অন্তরা, 90টা কাজ জমা দিতে। হ্যাঁ 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 দেন ক্লিক করেন। এখন দেখেন সে কতটা, দেখেন 92টা, এর মধ্যে দুটো কাজ সে জমা দিয়ে দিয়েছে। টোটাল 19 জনের প্রেজেন্ট শীট আমাদের করা হয় হ্যাঁ আমাদের ক্লাসে। ও এই যে ঢুকতে গেলে হ্যাঁ এই যে এইটা দেখেন এই যে 92 আসছে। প্রিমিয়াম 200, স্ট্যান্ডার্ড 100, বেসিক 2, হ্যাঁ বেসিক 20। ওই জায়গায় দেখেন সেদিন ছিল 90টা কাজ, দেখেন এই জায়গায় দেখেন 92টা কাজ। 92টা, তার মানে আবার দুইটা পাইছে নাকি? আবার 5টা অর্ডার ইন পাইছে না, জমা দিয়েছে, আর 5টা অর্ডার। হ্যাঁ 5টা অর্ডার সারিতে রইছে, তাই তো না? সেদিন দেখাইলো 3টা, মানে এই কাজ পেয়ে যাচ্ছে। বাহ ভালো তো, ইনকাম হতে। ভাই ওনার প্রায় কষ্ট করা লাগে ভাই, এসব দেখলেই হবে না। ওই যে সে নাম্বার চাইলো, ওমর ফারুক ভাই নাম্বারটা কালেক্ট করে দিলে মানে ভালো হতো, আমাদেরও দরকার ছিল, যোগাযোগ করতে। হ্যাঁ আচ্ছা এখন ফারুক ভাই, ওমর ফারুক ভাই নাম্বারও চাই, আবার হচ্ছে উনি আসেন। ওমর ফারুক ভাই নাকি নিয়ে আমরা। আচ্ছা শুনেন, আমরা ফাইবার ক্লাসে যাওয়ার আগে একটু ব্রেকে যাই, যে আজান দিচ্ছি করে নিই। আমি দুপুরে খাওয়া হয়নি, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? ওকে স্যার, আমরা একটু ঠিক আছে। লিভ দিলাম। কি রান্না হয়েছে ভাবি? কি রান্না করেছে ভাবি না আপু? আপনাদের ভাবি বলে আপু বললেন, সে যশোরই আছে। ও ও ব্যাড লাক। তাহলে আপনি রান্না করে খাচ্ছেন ভাইয়া? না আমি রান্না করার সময় কোথায় ভাই, বাইরে থেকে খাবার নিয়ে আসছেন? ছোট না, বাসায় বোন আছে, ছোট বোন আছে, ছোট ভাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ব্রেকে যাচ্ছি। হ্যাঁ কয়টার সময় ফিরবো? কয়টা আসবো? আমরা 25 মিনিটে ব্রেক নেই। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, সবাই নামাজ পড়ে আসি। সবাই মিনিটে খাওয়া হবে আপনার? হ্যাঁ
ঠান্ডা খাওয়া হবে। তবে আমরা চলে যাই, কথা বলে টাইম লস হবে বেশি। ওকে, নামাজটা পড়ে আসি।